পরে এইটার প্রিপারেশন নিয়ে ও হচ্ছে ডিজিও দিছে, আর কিচ্ছু পড়ে নাই, ডিজিও হয়ে গেল। হ্যাঁ মার্চে আপু এই দোয়া করেন আমাদের জন্য হয়ে যায়। ইনশাআল্লাহ। না রাকার কথা বলতেছি আমি, রাকার হচ্ছে গিয়ে ডিজিও হইলো মার্চে ওর, জুলাইতে ওর এফসি মানে এটা হয়ে গেল, এবার হচ্ছে এফসিপিএস হয়েছে যা শুধু এই প্রিপারেশনে। না ও পুরো আপু দোয়া করেন আমাদের জন্য হয়। ইনশাল্লাহ। আমি বলবো সবাইকে যে আপনারা হচ্ছে যদি জানুয়ারি জুলাইতে যদি পরীক্ষা নাও দেন, অবশ্যই মার্চের পরীক্ষাটা দেন, এটা আমি আপনাদের সবাইকে বলবো, ডিজিওটা দেন, হোক না হোক পরীক্ষা দিবেন। হ্যাঁ টানা পরীক্ষা দিতে থাকবেন, হোক না হোক একটা না একটা কিছু হয়ে যাবে ইনশাল্লাহ। মানে রাখারটা আমার কাছে খুব ভালো লাগছে, মানে ও হচ্ছে গিয়ে ও চাই যে আপু আমি শুধু এইটাই পড়ছি, আমি এর বাইরে আর কিচ্ছু একটা ওয়ার্ডও পড়ি নাই, এটাতে ওর হচ্ছে ডিজিও হয়েছে। তো ডিজিও ও মানে একটু সিরিয়াসও ছিল, নোট টোট করতো সবসময়, নোট টোট পাঠাইতো, আমি আবার কারেকশন করে দিতাম। তো ও হচ্ছে মার্চে হলো ডিজিও, জুলাইতে হলো আপনার পার্ট 1 হয়ে গেল, আর এবার জানুয়ারিতে হইতেছে ওর এফসিপিএস পার্ট 1 হয়েছে। যাই হোক এই আর কি, পড়তে হবে ঠিক আছে, যত যাই বলেন, যত কিছুই বলেন, সময় বের করে একটু পড়াকে সময় দিতে হবে, আদারওয়াইজ। ঠিক আছে আমরা শুরু করে দেই। ওকে, তাহলে হচ্ছে গিয়ে আমরা আবার চলে আসি। হুম, তবে আমরা শুরু করে দিই, ঠিক আছে। সো স্টেইনের মধ্যে হচ্ছে গ্রাম স্টেইনের মধ্যে প্রসেস কি কি ইনভলভ থাকবে, স্টেইনিং করব হচ্ছে আমরা ক্রিস্টাল ভায়োলেট দিয়ে, দেন স্টেইনিং করব গ্রাম সায়োডিন দিয়ে, দেন ডিকালারাইজেশন করতে পারবো হচ্ছে অ্যাসিটন দিয়ে, কাউন্টার স্টেন করব হচ্ছে মিথাইল রেড দিয়ে, ঠিক আছে। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে, ভাইয়া এই কি হলো এটা শোনা যাবে, ও আল্লাহ ইন্না লিল্লাহ, কোথায় আছে এখন? ও, ও, না সমস্যা না, আপনি যে আসছেন আমি হলে আসতামও না, তাই না। আচ্ছা, তারপর আমরা হচ্ছে গিয়ে দেখা যাক, আল্লাহ ভরসা ইনশাল্লাহ যদি ব্যাক করে, সম্ভাবনা কম, তারপরে তারপরে যদি, আচ্ছা আচ্ছা। তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে আমরা হচ্ছে স্টেন নিব কি, গ্রাম পজিটিভ আমরা কি পড়ছি বলছি না, ব্লু অর ভায়োলেট, আর নেগেটিভে কি ছিল রেড অর পিঙ্ক, তাহলে হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে আমরা স্টেইন নিব হচ্ছে ব্লু, ব্লুটা হচ্ছে রিটেইন করবে ক্রিস্টাল ভায়োলেট স্টেইন দিয়ে, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে হচ্ছে স্টেইন করছিল ক্রিস্টাল ভায়োলেট দিয়ে, প্রসেসের মধ্যে আমরা পড়ছিলাম যে স্টেইনিং করবো হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট দিয়ে, আর গ্রাম পজিটিভে হচ্ছে রিটেইন করবে ক্রিস্টাল ভায়োলেট স্টেইন দিয়ে, এবং স্টেইন ডিউ টু পেপটাইডোগ্লাইকেন লেয়ার, কেন কারণ হচ্ছে এখানে পলিস্যাকারাইড লেয়ারটা হচ্ছে থিক, থিকের কারণে ও হচ্ছে গিয়ে স্টেনটা ভেরি স্লোলি নিবে, এবং ওয়ান্স ইটস টেকেন আপ দেন কি করবে, এটা সহসা স্টেনটা ডিএস্টেন হবে না। এই কারণে হচ্ছে কি ওইরকমই থাকে। এখন দেখেন যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কতগুলো এক্সাম্পল আছে, দরকার নেই এটা আমরা পড়ে ফেলছি। গ্রাম পজিটিভ কি পড়ছি আমরা, গ্রাম পজিটিভ কক্কাস, গ্রাম নেগেটিভ কক্কাস কি ছিল, গ্রাম পজিটিভ কক্কাস হচ্ছে স্টেফিলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, গ্রাম নেগেটিভ কক্কাস কি ছিল, নাইজেরিয়া। আর যদি রডস এর কথা আমরা বলি, ব্যাসিলাস কি ছিল গ্রাম পজিটিভের মধ্যে, রড, স্পোর ফর্মিং, নন স্পোর ফর্মিং, নন স্পোর ফর্মিং হচ্ছে ফিলামেন্টাস, নন ফিলামেন্টাস, ওইটা কি ছিল অ্যারোবস, আর অ্যানারোবস কি ছিল ব্যাকটেরিয়াইডস, কর্নিব্যাকটেরিয়াম, লিস্টেরিয়া, ঠিক আছে, এগুলো হচ্ছে কি সব ব্যাসিলাস, জাস্ট এক্সাম্পল দেওয়া আছে। এখন আসেন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে কি স্টেন নাই, স্টেন নিবে হচ্ছে পিঙ্ক, বিকজ অফ দ্য সেল ওয়াল ইজ থিন and does not retain the crystal violet dye, so it takes up methylene red stain, ঠিক আছে। মিথিলিনটা হচ্ছে কি, মিথিলিন রেড স্টেনটা নিবে, এবং সেল ওয়ালের মধ্যে আমার একটা আউটার সেল লেয়ার থাকবে লাইপোপলিস্যাকারাইড, এবং হচ্ছে একটা পেরিপ্লাজমিক লেয়ার থাকবে যেটার মধ্যে হচ্ছে থাকবে বিটা ল্যাকটামেস, ইটস নট 13, ইটস বিটা ল্যাকটামেস। এখানে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কিছু ইয়ে দেওয়া আছে, বাট এটা সুন্দর করে দেওয়া নেই, আমরা ওই চারটা পড়বো, ঠিক আছে। ওকে, এখন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কোনগুলা ছিল আমাদের ব্যাকটেরিয়ার মধ্যে মনে আছে, গ্রাম নেগেটিভ মধ্যে কক্কাস ছিল হচ্ছে নাইজেরিয়া, তারপর হচ্ছে গিয়ে কি ছিল, রডস এর মধ্যে ফ্যাকাল্টেটিভ ছিল, ঠিক আছে, ফ্যাকাল্টেটিভ এর মধ্যে কি ছিল, স্ট্রেইট ছিল, হ্যাঁ হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, তারপর কি ছিল, তারপর ছিল জেনোটিকের মধ্যে বরিয়েলা, ব্রুসেলা, ক্লেবশিয়ালা এগুলা, তারপর হচ্ছে গিয়ে আপনার জিআইটির মধ্যে কি ছিল, এন্টারোব্যাক্টার, তারপর হচ্ছে হ্যাঁ ইকোলাই, এগুলা সব ছিল, এখানে জাস্ট এই নামগুলো আছে দেখেন, ইকোলাই, লিজিওনেলা, সুডোমোনাস অ্যারিজিনোসা, প্রোটিয়াস, হেলিকোব্যাক্টার পাইলোরি, সালমোনেলা, তারপর হচ্ছে শিগেলা, কাম্পাইলোব্যাক্টার, দিস আর দ্য এক্সাম্পল অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। সো ওইটা যদি পড়েন আপনি, ওই ওই চারটার সাথে আপনার সব পড়া হয়ে যাবে। এখন দেখেন হচ্ছে ল্যাকটোজ ফার্মেন্ট কিছু আছে, নন ল্যাকটোজ ফার্মেন্ট আছে, এটা হচ্ছে কি আমরা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া গুলাকে আবার ক্লাসিফাই করা হয়েছে ল্যাকটোজ ফার্মেন্টেশন দিয়ে, ঠিক আছে। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আমরা পড়ে ফেলছিলাম যে কিভাবে আমরা হচ্ছে সেলের উপর ডিপেন্ড করে করব, গ্রাম নেগেটিভ ককাস, গ্রাম নেগেটিভ রড, ওটার মধ্যে আবার হচ্ছে গিয়ে আপনার কি কি ছিল, ফ্যাকাল্টেটিভ, স্ট্রিক অ্যারোব, আর হচ্ছে গিয়ে
আর কি ছিল, অব্লিগেট অব্লিগেট অ্যানারোবস, ঠিক আছে। তো এর মধ্যে দেখেন আবার ল্যাকটোজ ফার্মেন্টেশন করতে পারে, ল্যাকটোজ নন ফার্মেন্ট করতে পারে। ল্যাকটোজ ফার্মেন্ট কারা করে, ওই যে যেটা দই বানায় আর কি, ঠিক আছে, ল্যাকটোজ ফার্মেন্ট। সো দিস ইজ ল্যাকটোজ ফার্মেন্ট করবে। আমরা কিভাবে বুঝবো যে কারা ল্যাকটোজ ফার্মেন্ট করে? যারা হচ্ছে ম্যাককনকি আগার মিডিয়াতে হচ্ছে স্টেইন নেয়। হ্যাঁ, ওদের আগারের মানে মিডিয়াটা কি, সেটা হচ্ছে ম্যাককনকি আগার মিডিয়া। সো অরেঞ্জ নিবে। আর নন ল্যাকটোজ ফার্মেন্টার কারা, যারা হচ্ছে পিঙ্ক কালার নেয় ম্যাককনকি আগার মিডিয়াতে, ঠিক আছে। দুইটারই আমি হচ্ছে ম্যাককনকি আগার মিডিয়াতে দিয়েছি, কিন্তু অরেঞ্জ কালার যারা নেয় তারা হচ্ছে ল্যাকটোজ ফার্মেন্ট করতে পারে। আর যারা হচ্ছে পিঙ্ক কালার নেয় তারা হচ্ছে ল্যাকটোজ ফার্মেন্ট করতে পারে না। এখন ল্যাকটোজ ফার্মেন্টার্স কারা? ল্যাকটোজ ফার্মেন্টার্স হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস। আর ল্যাকটোজ নন ফার্মেন্টার্স কারা? সালমোনেলা, শিগেলা, ইয়ারসিনিয়া, সুডোমোনাস, এগুলো হচ্ছে কি সব, যেটা মানে সোজা কথা পেট খারাপ করে সেটা হচ্ছে নন ল্যাকটোজ ফার্মেন্ট, যেটা পেট ভালো করে সেটা হচ্ছে ল্যাকটোজ ফার্মেন্ট, ঠিক আছে। এই আর কি। এখন আসেন যে ব্যাকটেরিয়াল টক্সিনের মধ্যে আমরা চলে আসি, যে ব্যাকটেরিয়ার মধ্যে যে আমাদের যে ব্যাকটেরিয়াল ইনফেকশন গুলো হয় কেন হয়? কারণ কি থাকে, ব্যাকটেরিয়ার মধ্যে একটা টক্সিন থাকে, ঠিক আছে। এই টক্সিনের মধ্যে যেটা হচ্ছে কি আমার এই অর্গানিজম গুলা থেকে সিক্রেট হবে, হ্যাঁ, এইটা হচ্ছে কি ব্যাকটেরিয়াল টক্সিন। তো এই ব্যাকটেরিয়াল টক্সিনের মধ্যে দুইটা টাইপের টক্সিন আছে, একটা হচ্ছে এক্সোটক্সিন বাইরে, একটা হচ্ছে এন্ডোটক্সিন। সো এক্সোটক্সিন, রিমেম্বার, এক্সোটক্সিন অলওয়েজ সিক্রেটেড বাই অর্গানিজম, ওই অর্গানিজমটা থেকেই হচ্ছে ও সিক্রেট করবে। আর এন্ডোটক্সিনটা অলওয়েজ রিলিজ করবে কোথায়? যখন সেলটা মরে গেছে, মরে যাওয়ার পরে ওই সেল থেকে হচ্ছে রিলিজ করবে, ঠিক আছে। তাহলে হচ্ছে কি, যদি বলি যে আমি লাইভ সেল থেকে রিলিজ করে কোন টক্সিন? এক্সোটক্সিন। ভেরি গুড। হুইচ টক্সিন রিলিজ ফ্রম সেল ডেথ আফটার সেল ডেথ অর লাইসিস? এন্ডোটক্সিন। ভেরি গুড। তাহলে এক্সোটক্সিনের মধ্যে এটা কি থাকবে? ফিচার অফ গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দুই জায়গাতেই হচ্ছে কি আপনার সিক্রেট করা অর্গানিজম থেকে, এবং এটা টক্সয়েড ফরমেশন করে। বাট ইন কেস অফ এন্ডোটক্সিন এটা কি করবে? এটা শুধুমাত্র গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ফিচার। অনলি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ক্যান রিলিজ এন্ডোটক্সিন, ঠিক আছে। এবং এটা কিসের জন্য? এটা মেইনলি ফর্ম থাকে কিসের? এটা মেইনলি ফর্ম থাকে হচ্ছে কি আপনার লিপিড এ অর ফর্ম অফ লাইপোপলিস্যাকারাইড, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আপনাদের পেজ নাম্বার কত? লেকচার 2 এর, লেকচার 2 এ আবার একটু এক্সোটক্সিন এনোটক্সিন আছে, আমি ওইটাতে একটু দেখাই ফেলতে চাচ্ছি, তাহলে হচ্ছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আরো। দেখেন তো ভাই কত নাম্বার পেজে? সেকেন্ড লেকচারে হবে ডেফিনেটলি, আই থিংক সো। আগেছে। আচ্ছা, আপনারা দেখেন তো আপনাদের পরের পেজে এক্সোটক্সিন এনোটক্সিন কোথায় আছে? আমারটার সাথে মিলবে না তো আপনাদের? না পেলে পরেরটাতে চলে যাবো আমরা, সমস্যা নেই। ফর্টি এইট, 55 ফর্টি এইট, 55 नहीं 55-এ। আচ্ছা আপু, আমি একটু দেখে নিই। হ্যাঁ, পাওয়া গেছে। দেখেন আপনারা সবাই একটু পেজ নাম্বার 48-এ চলে যান। হ্যাঁ থ্যাংক ইউ 48 আপু। আপু। হুম। এখন দেখেন এখানে একটু আরেকটু লেখা আছে এক্সোটক্সিন এন্ডোটক্সিন সম্পর্কে। 48 নাম্বার পেজ, 48 নাম্বার পেজ। হ্যাঁ, তো আমার থাকবে আরো এখানে, ঠিক আছে। ব্যাকটেরিয়াল লেকচার 2, রাইট, ঠিক আছে। তাহলে দেখেন এখানে এখানে কয়েকটা কথা আছে ইম্পর্টেন্ট, এই কথাগুলো আমরা একটু পড়ে ফেলি, তাহলে হচ্ছে হয়ে যাবে আমাদের। এক্সোটক্সিন আমরা কি পড়লাম? এক্সোটক্সিন পড়লাম হচ্ছে যেগুলো হচ্ছে লাইভ ব্যাকটেরিয়া যেগুলো হচ্ছে রিলিজ করবে সেটা হচ্ছে এক্সোটক্সিন। যেটা হচ্ছে ডাইং ব্যাকটেরিয়া বা লাইসিস ব্যাকটেরিয়া থেকে রিলিজ হবে দ্যাট ইজ এন্ডোটক্সিন, এবং এটাতে কি থাকবে? লিপিড এ। এখন দেখেন এক্সোটক্সিনের মধ্যে এটা দাগ দিয়ে রাখেন, এটাও ইম্পর্টেন্ট, 4 স্টার দিয়ে রাখেন, ঠিক আছে। তাহলে দেখেন এটার মধ্যে কি, এক্সোটক্সিনটা হচ্ছে হাইলি টক্সিক থাকবে কিন্তু, হ্যাঁ, দিস ইজ হাইলি টক্সিক পলিপেপটাইড প্রোডিউস বাই লিভিং ব্যাকটেরিয়া, এবং এটা অ্যাক্ট করবে হচ্ছে স্পেসিফিক টার্গেট সাইটের উপরে। এবং এটা কি থাকবে? এটা হচ্ছে হাইলি অ্যান্টিজেনিক থাকবে এক্সেপ্ট ক্লস্ট্রিডিয়াম টিটেনাস টক্সিন, ঠিক আছে। এটা হাইলি, পেজ নাম্বার হচ্ছে 48, 48, 48, ঠিক আছে। সো দিস আর হাইলি অ্যান্টিজেনিক এক্সেপ্ট ক্লস্ট্রিডিয়াম
toxin and converted into antigenic non-toxic toxoid by formalin. These are often destroyed by heat. এটা কিন্তু মজার জিনিস যে এক্সোটক্সিনটা হচ্ছে কি আপনার হাইলি অ্যান্টিজেনিক হলেও কিন্তু ওরা হিটে হচ্ছে ডিস্ট্রয় হয়ে যায় এবং এটা হচ্ছে নিউট্রালাইজ হয়ে যেতে পারে বাই অ্যান্টিটক্সিন দিয়ে। হ্যাঁ, অ্যান্টিটক্সিন দিয়ে আপনি এটা নিউট্রালাইজ করে ফেলতে পারবেন। টিপিক্যালি এটা প্রডিউস করবে হচ্ছে বাই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। নাও কাম টু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার এন্ডোটক্সিনটা কি হবে? এটা হচ্ছে লাইপোপলিস্যাকারাইড মলিউল। কি থাকে এখানে? লিপিড এ, ঠিক আছে। And they are present into the outer layer of the cell wall. Gram negative bacteria release on distinct integration relative করবে হচ্ছে গিয়ে হিট স্টেবল। ওটা কিন্তু হিটটা কি হয়? ডিস্ট্রয় হয়ে যায় না হিটে, এবং ওরা কিন্তু দেখেন গ্রাম নেগেটিভ গুলো খারাপ বেশি। দেখেন এটা হচ্ছে হ্যাঁ হিটে স্টেবল থাকে ওরা। এখন দেখেন they are not converted into toxoid by formalin, act non-specifically on the reticular endothelial cell system, causing increased vascular permeability and prostaglandin release, may cause DIC and cardiovascular collapse. Very important এই যে এন্ডোটক্সিন যেটা সেটা হচ্ছে আপনার ডিআইসি করে, কিন্তু ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন করবে এবং কার্ডিওভাস্কুলার কোলাপস করবে, এবং এটা ডিটেক্ট করবো আমরা কি দিয়ে? লিটমাস টেস্ট দিয়ে করি, স্টিমুলাস টেস্ট দিয়ে করবো। এবং ডু নট স্টিমুলেট প্রোডিউসিং আন ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট, এটাও হচ্ছে কি অ্যান্টিটক্সিন প্রডিউস করবে না। ওটাতে কি হয়? নিউট্রালাইজ করবে হচ্ছে অ্যান্টিটক্সিন দিয়ে। হ্যাঁ, এক্সোটক্সিনটা হচ্ছে নিউট্রালাইজ করে ফেলবে আপনার ন্যাচারাল অ্যান্টিটক্সিন দিয়ে, বাট এখানে কিন্তু কিছু হবে না। সো মানে কম্পেয়ার টু এক্সোটক্সিন এন্ডোটক্সিন ইজ মাচ কি বলবো ফ্যাটাল অর লিথাল, ঠিক আছে, দেন এক্সোটক্সিন। হ্যাঁ, এবং এখানে কি করবে আপনার? প্রডিউস বাই ইকোলাই, নাইজেরিয়া মেনিনজাইটিস, টাইফি এবং হচ্ছে সুডোমোনাস অরিজিনোসা, এগুলা হচ্ছে কি আপনার প্রডিউস করবে, ঠিক আছে। Okay. এখন আমরা আবার হচ্ছে গিয়ে পেজ নাম্বারে ফেরত যাই। ওকে, তারপর দেখেন এখানে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কিসে কিসে হতে পারে, এটা মেকানিজমটা একটু পড়ে রাখেন, কিছু লাগবে না। আপু আপনার মাইকটা একটু মিউট করবেন আপু। তো ব্যাকটেরিয়াল অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কিভাবে হয়? এটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে আপনার ব্যাকটেরিয়াল মেকানিজমের মধ্যে মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হয়ে যাবে। ওয়ান থিং ইজ তাসলিমা আপু, জয়া আপু, আপনাদের মাইকটা মিউট করবেন প্লিজ। আমরা মাইক মিউট করে ভিডিও অন করে রাখবো। ওকে, ঠিক আছে। তো ব্যাকটেরিয়াল অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কি হবে? জয়া আপু, তাসলিমা আপু, গুড গার্ল, সবাই একটু ভিডিওটা অন করে রাখি। গুড গার্ল সবাই, ঠিক আছে। মৌসুমী আপু গুড গার্ল, ঝুমুর আপু ভেরি গুড গার্ল, ঝুমুর আপু প্রথম থেকে অন করে আছে, ঠিক আছে। তো সবাই একটু ভিডিওটা অন করে রাখলে আমার বুঝতে সুবিধা হয়। সো ইউ আর ডুইং দ্য ক্লাস অর ইউ আর স্লিপিং, ঠিক আছে। ওকে, তাহলে ব্যাকটেরিয়াল অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স অকার কিভাবে হবে? একটা হচ্ছে কি ব্যাকটেরিয়াল মেকানিজম অফ অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স দিয়ে হবে, একটা কি ড্রাগ ইনঅ্যাক্টিভেশন, যেটা হচ্ছে বিটা ল্যাকটামেজ দিয়ে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অল্টারনেশন অফ ড্রাগ টার্গেট সাইট, যেটা হচ্ছে কি টার্গেট করার কথা ছিল ওইখানে টার্গেট না করে অন্য জায়গায় টার্গেট করলো, লাইক পেনিসিলিন বাইন্ডিং সাইটটা হচ্ছে অল্টার্ড হয়ে গেল, ঠিক আছে। তো পেনিসিলিনটা হচ্ছে ম্যাক্সিমাম ব্লাড ব্যাকটেরিয়াল ইনফেকশনে আমরা পেনিসিলিনটা হচ্ছে কি ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু পেনিসিলিনটা ইউজ করে, বেসিক্যালি হচ্ছে অ্যামোক্সিসিলিনটা ইউজ করে। আমরা যেরকম সরাসরি কোথায় চলে যাই, আমরা কিন্তু সরাসরি মানে পেনিসিলিনটা আমরা দিই না সহসা, ওরা কিন্তু একদম পেনিসিলিন, ওদের ইয়েই হচ্ছে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে পেনিসিলিন। ফার্স্ট লাইন ট্রিটমেন্ট এনিথিং, সেটা সিফিলিস হোক, সেটা হচ্ছে কি আপনার ক্লামাইডিয়া হোক, সেটা হচ্ছে ট্রাইকোমোনাস হোক, যেটাই হোক, সেটা ফার্স্ট লাইন ট্রিটমেন্ট দেয় হচ্ছে অ্যামোক্সিসিলিন। তো ব্যাকটেরিয়াল মেকানিজমের মধ্যে এটা হচ্ছে অল্টারনেশন করবে ড্রাগ টার্গেট সাইটে, তারপর হচ্ছে ব্যাকটেরিয়ার মেটাবলিক পাথওয়েটা হচ্ছে অল্টারনেট হয়ে যাবে। তার মানে কি হলো? ওর মেটাবলিক পাথওয়ে অল্টার্ড হয়ে গেল, ড্রাগ ইনঅ্যাক্টিভেশনটা হচ্ছে ড্রাগটা ইনঅ্যাক্টিভেশন হয়ে যাবে বাই বিটা ল্যাকটামেজ প্রোডাকশন, ওর হচ্ছে টার্গেট সাইট যেটা সেটা অল্টার্ড হয়ে যাবে, ফাইব্রিনেটিং কোট হবে, আর হচ্ছে আইজিএ ক্লিভিং প্রোটিয়াস এটাতে হচ্ছে গিয়ে আপনার চেঞ্জ হয়ে যাবে। আর মেকানিজম অফ ট্রান্সফার অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের মধ্যে কি হতে পারে? একটা হরাইজন্টাল জিন ট্রান্সফার, একটা ভার্টিক্যাল জিন ট্রান্সফার। বেসিক্যালি এটা হচ্ছে কি আমরা কি পড়ছি? মিউটেশন পড়ছি না জেনেটিক্সে? এখানে কি হয়? জিনটা হচ্ছে ট্রান্সফারটা হয়ে যাবে উল্টাপাল্টা, মানে হরাইজন্টাল ট্রান্সফার হবে আর হচ্ছে কি ভার্টিক্যাল জিন ট্রান্সফার হবে, ঠিক আছে। এটা জাস্ট রিডিং করেন, এখানে আর লিখে রাখেন। 6 নাম্বার পয়েন্ট হচ্ছে আর মিনস রিডিং, ঠিক আছে। আর মিনস 1 to 2 টাইমস এটা রিডিং দিবেন, অত বেশি ইম্পর্টেন্ট না। নাও আসেন হচ্ছে মেকানিজম অফ হরাইজন্টাল জিন ট্রান্সফার কিভাবে হয়। একটা হচ্ছে প্লাজমিড থেকে ডিএনএ ট্রান্সফার হয়ে যাবে, আর ক্রোমোজোমাল মেডিয়েটেড রেজিস্ট্যান্স হয়ে যাবে, হাই ব্যাকটেরিয়াল কনজুগেশন, ব্যাকটেরিয়া হচ্ছে অনেক বেশি বেশি এসে কনজুগেট করবে, ঠিক আছে। তো এইগুলোর কারণে আমার কি হবে? রেজিস্ট্যান্ট হয়ে যাবে, ব্যাকটেরিয়াল অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হয়ে যাবে,
তাহলে কিসে কিসে হবে, ওই যে ড্রাগ যদি ইনঅ্যাক্টিভেট হয়ে যায়, সাইট যদি অল্টার্ড হয়ে যায়, তারপর হচ্ছে কি আপনার মেটাবলিক পাথওয়ে যদি অল্টার্ড হয়ে যায়, আইজি এটা যদি ক্লিভেজ প্রোটিয়েজ হয়ে যায়, এগুলোর জন্য হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। নাও ভ্যাজিনাল ফ্লোরা, এটা একটু দাগ দিয়ে রাখেন, এটা পরীক্ষার কোশ্চেন। আমাদের পিএইচ কত, 3.5 থেকে 4.5 ডিউ টু কনভার্সন অফ গ্লাইকোজেন টু ল্যাকটিক অ্যাসিড বাই ল্যাক্টোব্যাক। এটা হচ্ছে কি আমার ভ্যাজিনাল ফ্লোরাটা ইনফ্লুয়েন্স হয় কি দিয়ে, ইস্ট্রোজেন লেভেল দিয়ে। হ্যাঁ, তো ইস্ট্রোজেন লেভেলে কি করবে, ভ্যাজিনাল গ্লাইকোজেন কনসেন্ট্রেশনটাকে বাড়াবে এবং পিএইচটা মেনটেন করবে কত, 3.5 থেকে 4.5, রাইট? এখন আমরা আসি ক্লিনিক্যাল আইসোলেশন অফ ব্যাকটেরিয়া, ইউজ অফ স্পেসিফিক মাইক্রোবায়োলজিক্যাল সোয়াব দিয়ে করি আমরা। স্টোরেজ করব কখন, স্টোরেজ করব হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াসে, 4 ডিগ্রি সেলসিয়াস। অ্যান্ড প্রিলিমিনারি ল্যাবরেটরি রিপোর্ট টেক করবো হচ্ছে 18 ঘন্টা পরে। আইডেন্টিফিকেশন কি করব আমরা, অ্যান্টিজেন, অ্যান্টিবডি, নিউক্লিক অ্যাসিড। জাস্ট রিডিং দিন এখানে। হ্যাঁ, নাও আমরা আসল পড়ার মধ্যে ঢুকবো। আসল পড়া হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া গুলা, ঠিক আছে? এখানে চলে আসি আমরা। হ্যাঁ, ভিতরে চলে গেছে। আপনারা যারা প্র্যাকটিস করেন সিফিলিস পান, জোহর আপু সিফিলিস পান? হুম, ঝুমুর আপু সিফিলিস পাইছেন ইয়েতে প্র্যাকটিসের সময়? না আপু, আচ্ছা, পাইনি কখনো। হ্যাঁ, একটা পাইছিলাম এইচআইভি কয়েকদিন পাইছেন? আগে। এইচআইভি পাইছেন কোথায়? না, এইচআইভি পাইনি। ও, হুম, আবার কিন্তু বাড়তেছে এইচআইভি না, মাঝখানে কিন্তু কথা ছিল না। ডিএসএম হিসেবে কাজ করে, এখন তো প্রতিটা জেলাতেই ডিএসএম আছে। ওর কাছ থেকে সব স্টোরি শোনা যায় আর কি। বাইরে থেকে আসছে, পুরো ফ্যামিলি ইয়ে করে ফেলছে, ওয়াইফ বাচ্চা সব ইনফেক্টেড হবে। আরে, হুম, ঠিক আছে, কি করার, কপাল খারাপ। ওকে, গ্রাম পজিটিভ ককাস, গ্রাম পজিটিভ ককাসের মধ্যে আমরা ও তো এইচএআরটি তো নিলে তো হচ্ছে কি একটু কন্ট্রোলে রাখা যায়, এইচএআরটি তে মনে হয় থাকে না। এই জন্য হচ্ছে বাইরে থেকে যে পেশেন্ট গুলো আছে ওদের আসলে সবাই ধরে ধরে এইচআইভি টেস্ট করানো দরকার। টেস্ট করা উচিত। ঠিক আছে, তাহলে এগুলো একটু আমরা মানে ক্লিনিশিয়ান হিসেবে মাথায় রাখবো, যে যেই পেশেন্টই আসবে বাইরে থেকে, যে আমি আসছি, এতদিন পরে আসছি, আসলে ধরে হচ্ছে আগে এইচআইভি কর। ঠিক আছে, তাহলে হচ্ছে স্টেফিলোকক্কাস এর মধ্যে আমাদের, সরি, গ্রাম পজিটিভ কক্কাস আমাদের কি ছিল, দুইটা, স্টেফিলোকক্কাস আর হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। ঠিক আছে, সো বোথ আর ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস, সুবিধাবাদী অ্যানারোবস। ঠিক আছে, যখন যেটা দরকার তখন সে সেটা করবে, রাইট? এখন আসেন, কারণ হচ্ছে কি জানেন, স্ট্রেপ্টোকক্কাসে সব থেকে বেশি ইনফেকশন হয়, সেটা হচ্ছে গিয়ে ফিটাস বলেন, সেটা নিওনেট বলেন, সেটা প্রেগনেন্ট মাদার বলেন। মনে রাখবেন গ্যাস আর জিবিএস, এটা আমি বলে রাখছি এখন, গ্যাস আর জিবিএস। গ্যাস মানে হচ্ছে গ্রুপে স্ট্রেপ্টোকক্কাস, সেটা কাদের করে, মায়ের বেশি করে। আর জিবিএস হচ্ছে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, সেটা কার বেশি করে, বাচ্চার। ঠিক আছে, গ্যাস আর জিবিএস। হ্যাঁ, এটা পরীক্ষাতে আসে মাঝে মাঝে। সো ব্যাসিলাস আর রটস এর মধ্যে আমরা পড়ে ফেলছি কর্নিব্যাকটেরিয়াম, লিস্টেরিয়া, ব্যাসিলাস, ক্লস্ট্রিডিয়াম, অ্যাক্টিনোমাইসিস। এগুলো হচ্ছে জাস্ট নামগুলো দেওয়া, যে ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস কোনটা, লিস্টেরিয়া হচ্ছে ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস, আমরা ওই চার্টের মধ্যেই পড়ে ফেলতে পারি। ঠিক আছে, সো আমরা যদি সরাসরি আমরা কক্কাসের মধ্যে চলে যাই, সরাসরি এখানে কক্কাসের মধ্যে লেখা নেই, এটা জাস্ট হচ্ছে এই একই জিনিস বারবার রিপিটেশন আসছে। হ্যাঁ, এই যে কক্কাসের মধ্যে গ্রাম নেগেটিভের মধ্যে নাইজেরিয়া, নাইজেরিয়া হচ্ছে অব্লিগেট অ্যারোবস, নাইজেরিয়া মেনিজারিস হচ্ছে অব্লিগেট অ্যারোবস। অব্লিগেট অ্যারোবস মানে কি, অব্লিগেট অ্যারোবস মানে কি আসলে মারা যাবে, আমি আপনি আসলে মারা যাবে, নো, অক্সিজেন আসলে, অক্সিজেন আসলে অক্সিজেনের প্রেজেন্সে হচ্ছে ও মরে যাবে। সো দিস ইজ মারা গ্রাম, যাবে। এটা হচ্ছে অব্লিগেট অ্যারোবস। আর ওইটা হচ্ছে, হ্যাঁ, অব্লিগেট, অব্লিগেট। আচ্ছা, আমি তো একটু বলে দেই, একটা হচ্ছে ফার্স্টে যদি বলি ফ্যাকাল্টেটিভ অ্যারোবস মানে কি, অ্যারোবস মানে অক্সিজেন ছাড়াও থাকবে না, অ্যানারোবস মানে কি, অক্সিজেন থাকলেও থাকবে না। ঠিক আছে, অ্যারোবস মানে অক্সিজেন আছে, অ্যানারোবস মানে অক্সিজেন নাই। ঠিক আছে, উইদাউট অক্সিজেনের প্রেজেন্টেশনে ও হচ্ছে গিয়ে ডিভিশন হবে। ঠিক আছে, আর অ্যারোবস হচ্ছে উইথ প্রেজেন্স অফ অক্সিজেন, ও লাগবে, অক্সিজেন লাগবেই। ঠিক আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস। অক্সিজেন প্রেজেন্ট থাকলে হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন হবে। ফ্যাকাল্টেটিভ মানে সুবিধাবাদী, অক্সিজেন থাকলে ও হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন হবে। আর যদি হচ্ছে অক্সিজেন না থাকলে অ্যানারোবিক রেসপিরেশন হবে।
মানে ও দুইখানেই থাকতে পারে, ও অক্সিজেন থাকলেও হচ্ছে রেসপিরেশন করতে পারে, অক্সিজেন না থাকলেও করতে পারে, দ্যাট ইজ ফ্যাকাল্টেটিভ। ওর কোনোটাতে কিছু যায় আসে না। আওয়ামী লীগ থাকলেও আছে, বিএনপি থাকলেও আছে, ঠিক আছে, ওই দুই জায়গাতেই ও হচ্ছে গিয়ে কাজ করে দিতে পারবে, সুবিধাবাদী, ঠিক আছে। হ্যাঁ। অব্লিগেট অ্যানারোব কোনটা? অব্লিগেট অ্যানারোব মানে হচ্ছে অ্যানারোব মানে কি অক্সিজেন নাই, অব্লিগেট মানে কি অক্সিজেন আসলেও মরে যাবে। আর অব্লিগেট অ্যারোব মানে কি অক্সিজেন ছাড়া বাঁচতে পারবে না, ঠিক আছে, বুঝা গেছে? অব্লিগেট অ্যারোবস আর অব্লিগেট অ্যানারোবস। অ্যারোবস অ্যানারোবস, অক্সিজেন আছে অক্সিজেন নাই। অব্লিগেট অ্যারোবস মানে হচ্ছে অক্সিজেন না থাকলে মরে যাবে, অব্লিগেট অ্যানারোবস মানে হচ্ছে অক্সিজেন আসলে মরে যাবে। আর ফ্যাকাল্টেটিভ হচ্ছে ও দুই জায়গাতেই থাকতে পারবে, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে গিয়ে ওখানে দেখেন এই যে কতগুলা কথা আছে যে ব্যাসিলাস রসের মধ্যে যেমন ব্যাকটেরিয়াস হচ্ছে অব্লিগেট অ্যানারোবস, এগুলো আসে কিভাবে কোশ্চেন, যে লাইক ব্যাকটেরিয়াস আর বিলংস টু হুইচ গ্রুপ, অব্লিগেট অ্যারোবস, অ্যানারোবস, অ্যারোবস, তারপর হচ্ছে গিয়ে আপনার ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস, এভাবে আসে, ঠিক আছে, এভাবে আসতে পারে। তো এটা একটু দেখে নিন, এটা তো বললাম আমি, ওই ওই চারটার মধ্যে সব সুন্দর করে আছে, চারটা পড়লে হচ্ছে এটা হয়ে যাবে, ঠিক আছে। আর ইন্টারসেলুলার কি ছিল? ইন্টারসেলুলার ছিল হচ্ছে ক্লামাইডিয়া, ঠিক আছে, ইন্টারসেলুলার যেটা হচ্ছে ওয়াললেস, ক্লামাইডিয়া এটা হচ্ছে অব্লিগেট অ্যারোবস। স্পাইরোচিট এটা হচ্ছে স্পাইরাল শেপ, এটা কিছু নয়, এখানে ট্র্যাপের মাপালি নামে চলে আসে, এটা হচ্ছে বরেলা বার্গরফি, এটা কনসিডার করবে হচ্ছে রাদার দেন গ্রাম নেগেটিভ অর পজিটিভ। এখন চলে আসি আমরা গ্রাম পজিটিভ অর্গানিজম। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, ইনফিনিটি স্টার। এখান থেকে আপনি দুইটা কোশ্চেন টোটাল, এই স্ট্রেপ্টোকক্কাস থেকে আপনি 2 থেকে 3টা কোশ্চেন পাওয়া যাবেন, কারণ এখানে অনেক কিছু আছে পড়ার। হ্যাঁ, তো হোয়াট ইজ স্ট্রেপ্টোকক্কাস, কি টাইপের ব্যাকটেরিয়া? গ্রাম পজিটিভ। রডস কক্কাস, ভেরি গুড। কক্কাস এটা কি টাইপের কক্কাস? ভেরি গুড, তাহলে এটা স্ট্রেপ্টোকক্কাস, গ্রাম পজিটিভ, কক্কাস, এবং এটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস, ঠিক আছে। এখন আসেন, দে ক্যান বি ক্যাটালেজ নেগেটিভ এন্ড অক্সিডেজ নেগেটিভ, এই লাইনগুলো দাগ দেন সব। হ্যাঁ, এটা হচ্ছে কি আপনার ক্যাটালেজ নেগেটিভ, অক্সিডেজ নেগেটিভ করতে পারে। এবং এটা কি ফরমেশন করে? স্ট্রেপ্টোকক্কাস। রিমেম্বার, স্ট্রেপ্টোকক্কাস হচ্ছে চেইন ফরমেশন করে, আর স্ট্যাফাইলোকক্কাস কি ফরমেশন করে? ক্লাস্টার ফরমেশন করে, গ্রেপ লাইক ক্লাস্টার, ঠিক আছে। এটা কিন্তু আসে কোশ্চেনে যে স্ট্রেপ্টোকক্কাস হচ্ছে চেইন ফরমেশন করবে, আর স্ট্যাফাইলোকক্কাস হচ্ছে গ্রেপ লাইক আঙ্গুরের থোকার মতো থোকা ফরমেশন করবে, ঠিক আছে। এখন আসেন, এই গ্রাম পজিটিভ কক্কাসকে আমরা হচ্ছে গিয়ে হেমোলাইসিসের উপর ডিপেন্ড করে দুই ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, ও হচ্ছে ব্লাডে হচ্ছে ভাঙতে পারে কিনা, হ্যাঁ, এই হেমোলাইসিসের উপর ডিপেন্ড করে করা হয়েছে কি আলফা এন্ড বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস, ঠিক আছে। আরেকটা কিভাবে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে এই গ্রুপের মধ্যে হচ্ছে বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস ক্যান সাব ক্লাসিফাইড ইনটু লার্জ নাম্বার অফ গ্রুপ। দেখেন আলফাটা হচ্ছে কি থাকে? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি এবং স্ট্রেপ্টোকক্কাস ভিরাস, দাগ দেন, এটা খুবই ইম্পর্টেন্ট। আলফাটা হচ্ছে গিয়ে দুইটা, আলফা হেমোলাইটিক কারা? আলফা হেমোলাইটিক হচ্ছে গিয়ে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি এবং স্ট্রেপ্টোকক্কাস ভিরাস। স্ট্রেপ্টোকক্কাসে কিন্তু অনেকগুলা সাব ক্লাস আছে, মনে থাকবে, এটা মনে থাকতে হবে, এটা আসবে, ঠিক আছে। না, মনে থাকবে, বারবার পড়বেন, মনে থাকবে, ঠিক আছে। আমি তো বলে দিব, বারবার বলতে থাকবো, দেখবেন পরীক্ষার হলে আমার গলা আপনার কানে ভাসবে, কানে বাজবে, ঠিক আছে, ঠিক আছে। সো আলফা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস কারা? দুইটা মোটে, এটা তো মনে থাকতেই হবে। হ্যাঁ, পিভি এক্সামিন করি না স্ট্রেপ্টোকক্কাস, দেখেন এই যে আর মনে রাখছে পিভি এক্সামিন, তাহলে পিভি তে কি? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি এন্ড স্ট্রেপ্টোকক্কাস ভিরিডেন্স, ঠিক আছে। ওকে, এখন আসি আমরা বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাকে আবার ভালোভাবে ভাগ করা হয়েছে কি এ বি সি ডি ই এফ জি এইচ, এ থেকে এইচ পর্যন্ত, ঠিক আছে। এখন দেখেন এই গ্রুপে কি আছে, এটাকে বলা হয় হচ্ছে ল্যান্সফিল্ড ক্লাসিফিকেশন। এটা বেসড অন কার্বোহাইড্রেট প্রেজেন্টেশন অন দা সেল ওয়াল। এই বিটা হেমোলাইটিকটা হচ্ছে কি কার্বোহাইড্রেট আছে কি নাই এটার উপর ডিপেন্ড করে এটা ভাগ করা হয়েছে, দ্যাট ইজ কল্ড ল্যান্সফিল্ড ক্লাসিফিকেশন। দিস টেবিল ইজ ল্যান্সফিল্ড ক্লাসিফিকেশন, ঠিক আছে। এখন আসি আমরা গ্রুপ এ বি সি ডি ই এফ জি এইচ, এই 6টা গ্রুপে ভাগ করা হয়েছে। নাই, এটা হচ্ছে কি আপনার, এটা হচ্ছে কি এন্টারোকক্কাসের মধ্যে, ডি এর মধ্যে চলে গেছে, ঠিক আছে, রিক্যালসিফাইড করে ফেলছে। এখন দেখি আমরা এতে কি আছে। এতে হচ্ছে কি গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস, মাত্র বললাম না গ্যাস, গ্যাস মানে কি গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস, গ্যাসের নাম কি? স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন, ঠিক আছে। এটা হচ্ছে সব থেকে খারাপ। আরেকটা হচ্ছে জিবিএস, এটা হচ্ছে কি অ্যাকালেক্সিয়া। দিস টু স্ট্রেপ্টোকক্কাস আর কি বলবো, যে ডেভিল স্ট্রেপ্টোকক্কাস, ঠিক আছে। এরা হচ্ছে হেন কোনো কিছু না যেটা করে না। তো দেখেন আমরা এতে যাই কি করবো, আমরা স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন। স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন কি কি করে? স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন করবে হচ্ছে স্কারলেট ফিভার, রিউমাটিক ফিভার, টনসিলাইটিস, ফ্যারেঞ্জাইটিস, গ্লোমেরুলোনেফ্রাইটিস, টক্সিক শক সিনড্রোম এন্ড নেক্রোটাইজিং ফ্যাসাইটিস। পরীক্ষাতে কিন্তু আসে এক্সাম্পল গুলো, ঠিক আছে।
স্কারলেট ফিভার, রিউমাটিক ফিভার, টনসিলাইটিস, ফ্যারেঞ্জাইটিস, গ্লোমেরুলোনেফ্রাইটিস, টক্সিক শক সিনড্রোম, নেক্রোটাইজিং ফাসাইটিস। ঠিক আছে, নেক্রোটাইজিং ফাসাইটিস মানে কি, এই যে নেক্রোসিস হয়ে যাবে, ফাঁসাগুলোতে নেক্রোসিস হয়ে যাবে। ঠিক আছে, এখন আসেন বিতে। বি হচ্ছে কি, যে বললাম না যে জিবিএস কি বলছিলাম, গ্রুপ বি স্টেফিলোকক্কাস ডিজিজ অফ নিউবর্ন। ঠিক আছে, দেখেন লেখা আছে, আছে পেয়েছেন? So this is very very important. So group B streptococcus or GBS disease of newborn, এটা যখন আপনি সেকেন্ড পার্ট ইনশাআল্লাহ পার্ট 1 পাস করে সেকেন্ড পার্ট যখন পরীক্ষা দিবেন, এই জিবিএস নিয়ে দেখবেন 35 পেজের একটা গাইডলাইন আছে, 35 পেজ। ঠিক আছে, এটা পাস করে জুলাইতে পাস করে যাবেন, তারপর পড়া শুরু করবেন, আমি পড়া দিব, সমস্যা নাই। ঠিক আছে, সো গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, এটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস অ্যাকালেক্সিয়া, এটা মনে রাখতে হবে। গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, এটার নামই হচ্ছে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস ডিজিজ অফ নিউবর্ন। গ্লুটেন তো হচ্ছে কি আপনার নিউরোলজিক্যাল। ঠিক আছে, ওকে। এখন আর কি করে, ও কোরিও অ্যামনিওনাইটিস, আমাদের যে কি হয়, যে যখন হচ্ছে গিয়ে আপনার রাপচার অফ মেমব্রেন হয়ে যায়, ওখান থেকে কি হয়, কোরিও অ্যামনিওনাইটিস হয়ে যায়, কোরিয়ন এবং অ্যামনিয়নে ইনফেকশন হয়ে যায়। হোয়াট ইজ কোরিয়ন, হোয়াট ইজ অ্যামনিয়ন? Amnion is nothing but a sac fluid, contain fluid that is called amniotic fluid. That is amnion, that is the sac. কোরিয়নটা কি, কোরিয়নটা হচ্ছে গিয়ে ওইটা হচ্ছে কি আপনার এটার মধ্যে যেটা হচ্ছে কোরিওসিটিটা করে। ঠিক আছে, মানে প্লাসেন্টা। তাহলে এই যে প্লাসেন্টা এবং হচ্ছে স্যাকের মধ্যে, অ্যামনিওটিক ক্যাভিটির মধ্যে এটা ইনফেকশন হয়ে যাবে। কে করবে এটা? অবশ্যই জিবিএস করবে। হ্যাঁ, এন্ডোমেট্রাইটিস করবে। ঠিক আছে, সো গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, এটা হচ্ছে কি করব, জিবিএস ডিজিজ অফ নিউবর্ন। ফার্স্ট অফ অল এটা মনে রাখতেই হবে, গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস করবে, গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস ডিজিজ অফ নিউবর্ন। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার কোশ্চেন, 100% রিপিটেড রিকল কোশ্চেন, এবং ইউ উইল গেট দিস কোশ্চেন ইন ইউর এক্সাম, এটা পাবেনই পাবেন। ঠিক আছে, আর কি করে, এটা কোরিও অ্যামনিওনাইটিস করে, হচ্ছে এন্ডোমেট্রাইটিস করে। ঠিক আছে, এরপর আসেন গ্রুপ সি। গ্রুপ সি তে হচ্ছে ডিসগ্যালাক্সিয়া। ডিসগ্যালাক্সিয়াতে কি করবে, যত হচ্ছে গলা টলাতে আছে, হ্যাঁ, ফ্যারিঞ্জাইটিস, এন্ডোকার্ডাইটিস, নেক্রোটাইজিং ফাসাইটিস, এবং তার থেকেও কি করবে, টক্সিক শক সিনড্রোম করবে। ঠিক আছে, এরপর আসেন ডিতে। ডিটা হচ্ছে গিয়ে, ডি আর ইটা হচ্ছে একই, এটা রিক্যালসিফাইড কোর্স হচ্ছে এন্টারোকক্কাস। এন্টারোকক্কাস যেটা হচ্ছে কোলাইটিস করবে, এন্টারোকক্কাস কোলাইটিস। এন্ডোকার্ডাইটিস এটা আসে হার্টে, হচ্ছে ইনফেকশন করবে, কোনটা, সেটা হচ্ছে গ্রুপ ডি স্ট্রেপ্টোকক্কাস, দ্যাট ইজ কজ এন্ডোকার্ডাইটিস, এন্ডোকার্ডাইটিস। না, সিটাই হচ্ছে গিয়ে ডিসলেক্সিয়া, সেটা হচ্ছে ডিসলেক্সিয়া, যেটা হচ্ছে ফ্যারেঞ্জাইটিস। হ্যাঁ, দুইটাতেই করবে, এন্ডোকার্ডাইটিস দুইটাতেই করবে, সি আর ডি দুটাই হচ্ছে এন্ডোকার্ডাইটিস করবে। ঠিক আছে, এফ, এফ হচ্ছে একলাই লিভার অ্যাবসেস করে, এটার নাম হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস অ্যাঞ্জিওসাস হুইচ ইজ কজ লিভার অ্যাবসেস। দাও, জিতে চলে আসি আমরা। গ্রুপ জি স্ট্রেপ্টোকক্কাস কি করবে, টক্সিক শক সিনড্রোম, নেক্রোটাইজিং ফাজাইটিস, এবং স্পেসিফিক ও করবে হচ্ছে ভ্যাজাইনাইটিস। গ্রুপ এইচ যেটা, ও হচ্ছে হিউম্যানে খুব একটা প্যাথোজেনিসিটি করে না, নট সিগনিফিকেন্ট প্যাথোজেন্স ইন হিউম্যান। নাও দেখি মনে থাকবে না কেন, ভাইয়া বলেন, হোয়াট ইজ গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস, নাম কি? হুম, পায়োজেন, গুড। হুম, বলেন বলেন। যতগুলা ইয়ে আছে, রিউমাটিক ডিজিজ, স্কারলেট ফিভার, টক্সিক শক সিনড্রোম, বড় বড় জায়গায় করে, দেখেন রিউমাটিক ফিভার একদম হচ্ছে অটো ইমিউনো সিনড্রোম করে ফেলবে, হ্যাঁ, হাড্ডি গুটিতে করবে, গ্লোমেরুলোনেফ্রাইটিস কিডনিতে ধরবে, ঠিক আছে, নেক্রোটাইজিং ফাসাইটিস ফাসাতে করবে, আর কি করবে, টক্সিক শক সিনড্রোম। ঠিক আছে, ওকে, বি এর নাম কি? ভেরি গুড, কি করবে, মেইন কি করবে? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। জুমে কেন কেউ কিছু বলতেছে না? গ্রুপ সি এর নাম কি? ডিসগ্যালাক্সিয়া, ডিসগ্যালাক্সিয়া, ওকে ফাইন। এটা কি করবে? ভেরি গুড, ডি, হ্যাঁ, এন্টারোকক্কাস কি করবে? কোলাইটিস। এন্টারোকক্কাস, কক্কাস কি করে? এন্টারোকক্কাস সবসময় জিআইটির কোলাইটিস মধ্যে, কোলাইটিস করবে। ভেরি গুড, ভেরি ওয়েল ডান। এন্ডোকার্ডাইটিস অ্যাঞ্জিওসাস একটা আছে, একটাই করবে, লিভার অ্যাবসেস। ভেরি গুড। জি স্ট্রেপ্টোকক্কাস, জি ফর টক্সিক শক ভ্যাজাইনা, ফর জি ফর ভ্যাজাইনাইটিস ওকে, ভেরি গুড। ইউ গাইজ আর অ্যামেজিং, এটা পারলেন তো, শুধু শুধু টেনশন না, পরে ভুলবেন না। আপনি যদি একবার শুনে মনে রাখতে পারেন, পরেও মনে রাখতে পারবেন। পুরাটা হচ্ছে স্ক্যান করে ওরা। ঠিক আছে, ওকে। এখন আমরা চলে আসি হচ্ছে হেমোলাইসিসের উপর ডিপেন্ড করে আমরা এখন পড়বো। ওকে,
স্টেটোককাস ক্লাসিফিকেশনে কি করছে, হেমোলাইসিস করা হয়েছে ভাইয়া তিন ভাবে। আমরা যে বললাম একটু আগে যে পার্শিয়ালি, আমরা বললাম না যে গ্রুপ এ হেমোলাইসিস আর হচ্ছে বিটা হেমোলাইটিক, বললাম না একটু আগে যে আলফা হেমোলাইটিক বিটা হেমোলাইটিক। আলফা হেমোলাইটিক কে? ভ্যাজাইনাল, পার ভ্যাজাইনাল এক্সামিনেশন বলেন। নিউমোনিয়া এবং একটা হচ্ছে নিউমোনিয়া, একটা ছিল ভিরিডেন্স। ঠিক আছে, এটুকু মনে রাখলেই হবে। ওকে, তাহলে এর মধ্যে আবার ডিপেন্ড করে কি করছে, আলফা হেমোলাইটিক যেটা হচ্ছে পার্শিয়ালি হেমোলাইটিক, মানে পুরাটাই হেমোলাইসিস হবে না। বিটা হেমোলাইটিক হচ্ছে কমপ্লিটলি হেমোলাইসিস হয়ে যাবে। বিটা হেমোলাইটিক কারা? এই যে আমরা তখন যেটা পড়লাম এ বি সি ডি এফ জি এইচ, ঠিক আছে। পার্শিয়ালি হেমোলাইটিক কারা আমরা বললাম না, পিভি, হ্যাঁ, নিউমোনিয়া, স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া, হচ্ছে স্ট্রেপ্টোককাস ভিরিডেন্স, আরটা কি আছে, এন্টারোককাস আছে। নন হেমোলাইটিক কোনো হেমোলাইসিস হবে না। আলফাতে চলে আসছে। কোনটা? এন্টেরোকক্কাস, এটা আমাদের এটা আলফাতে আসছে। না না, এটা এন্টারোককাস হবে না, পার্শিয়ালি হবে না। এটা কেটে দেন, এটা কেটে দেন, ওইখানে গ্রুপ জি। হ্যাঁ, নন হেমোলাইটিক হচ্ছে এন্টারোকক্কাস ফিকালিস, এন্টারোকক্কাস ফিকালিস, ঠিক আছে। তাহলে এটা মনে থাকবে না, নন হেমোলাইটিক মানে হচ্ছে কোনো হেমোলাইসিস হবে না, দ্যাট ইজ অনলি ওয়ান, এন্টারোকক্কাস ফিকালিস। এ হচ্ছে কি আমরা দুইটা পড়ছি, পিভি নিউমোনিয়া আর হচ্ছে ভিরিডেন্স। আর থাকে কি বাকি, বিটা হেমোলাইসিস, যেটা হচ্ছে কমপ্লিটলি হেমোলাইসিস হয়ে যায়, ওই যে ওই পাঁচটা গ্রুপ, ঠিক আছে, ছয়টা গ্রুপ, ঠিক আছে, ওই ছয়টা গ্রুপ। এগুলো হচ্ছে কি আপনার কি কি আছে, স্টেটোকক্কাস পায়োজেন, এ অ্যাকালেক্সিয়া, বি, সি হচ্ছে কি ডিসলেক্সিয়া, ডি, সি, ডি হচ্ছে এন্টারোকক্কাস রিক্যালসিফাই, ডি, ই হচ্ছে কি, ই হচ্ছে গিয়ে আপনার সরি, এফ হচ্ছে গিয়ে অ্যানজিওসাস, জি হচ্ছে গিয়ে গ্রুপ জি স্টেটোকক্কাস, আর এইচ হচ্ছে আমাদের হিউম্যান বডিতে নাই, ঠিক আছে। তো টোটাল 7টার মধ্যে 6টাই হচ্ছে কি আমরা পাবো। এখন আসি জিরো হেমোলাইটিক স্টেটোকক্কাস আর সাবডিভাইড ইনটু ল্যান্সিফাইড ক্লাসিফিকেশন। এবার একই জিনিস আসছে, এই যেখানে হচ্ছে গ্রুপ এ সি, হ্যাঁ এখানে দেখেন গ্রুপ এ, গ্রুপ সি আর গ্রুপ জি, এরা কমনলি কি করে, টক্সিক শক সিনড্রোম করবে এবং হচ্ছে নেক্রোটাইজিং ফাসাইটিস করবে। এই তিনটা গ্রুপের, এই তিনটা গ্রুপ কারা কারা, এ কারা, এ কারা পায়োজেন, সি কারা ডিসলেক্সিয়া, জি হচ্ছে গ্রুপ জি স্ট্রেপ্টোককাস। এই তিনটা হচ্ছে কমনলি কি করবে, কমনলি হচ্ছে টক্সিক শক সিনড্রোম করবে, নেক্রোটাইজিং ফাসাইটিস করবে আর হচ্ছে ভাজাইনাইটিস করবে, ঠিক আছে। গ্রুপ বি অ্যাসোসিয়েটেড কি করবে, ওই যে নিওনাটাল সেপসিস করবে, গ্রুপ জি স্ট্রেপ্টোককাস ডিজিজ অফ নিউবর্ন, কোরিও অ্যামনিওনাইটিস করবে, এন্ডোমেট্রাইটিস করবে, ঠিক আছে। এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। আর এফ হচ্ছে গিয়ে আপনার অ্যাবসেস করবে, বাস। এখন আমরা হচ্ছে আলাদা আলাদা করে পড়বো, সেটা হচ্ছে গ্রুপ এ স্টেপ্টোককাস। এই বক্স থেকে কিন্তু মাস্ট এই বক্স থেকে, দুটা বক্স থেকে আপনি দুটা কোশ্চেন পাবেন, মাস্ট you will get the question from here. হ্যাঁ, ইনফিনিটি স্টার, দিস বক্স ইজ ইনফিনিটি স্টার। আর কিছু পড়েন না পড়েন, এই বক্স বাদ দেওয়া যাবে না, ইনফিনিটি স্টার, ঠিক আছে। অবশ্যই পাবেন কোশ্চেন এই দুইটা বক্স থেকে। যেগুলা বক্স ছিল এগুলো খুব আগোছালো ছিল, সব বক্স বক্স করে দিছে আপনাদের জন্য, কারণ কি বক্স পড়তে গেলে পড়তে কম সময় লাগে, ইজি হয়। এখন আসেন গ্রুপে স্টেটোককাস, গ্রুপের নাম কি, পায়োজেন, দেখছেন, যতবার বলবেন ততবার মাথায় থাকবে। পায়োজেন এটা কোন গ্রুপ, এ, গুড। তাহলে হচ্ছে এখানে কি থাকবে, ভিরুলেন্স ফ্যাক্টর পায়োজেন। বাই ওই দ্য, একটা পার্সেল নিয়ে আসছে, প্যাকেটটা আনেন তো, একটু চেক করে দেখি। বলেন যে প্যাকেট দেন, আগে একটু চেক করে দেখবে। আচ্ছা সাবমিনা আপু না এটা, আচ্ছা ঠিক আছে। এখন দেখি গ্রুপ এ স্টেপ্টোককাস, এমনি বললে হবে না, আমাদেরকেও প্যাকেট পাঠাইতে হবে। তাহলে গ্রুপ এ স্টেপ্টোককাস কি থাকবে, গ্রুপ এ স্টেপ্টোককাসের মধ্যে সরি হচ্ছে আপু। না আপু সমস্যা নাই, আমাদেরকেও প্যাকেট পাঠাইতে হবে, আমরাও খাবো। তাহলে হচ্ছে স্টেটোককাস পায়োজেন, এটা হচ্ছে গ্রুপ এ স্টেপ্টোককাস। কি কি করে বলে ফেলে আরেকবার, স্কারলেট ফিভার, তারপর স্কারলেট হচ্ছে ফিভার, হেমোটিক ফিভার, টনসিলাইটিস, ফ্যারেঞ্জাইটিস, ভেরি গ্লোমেরুলোনেফ্রাইটিস, গুড, টক্সিক ভেরি শক গুড সিনড্রোম, স্যার অ্যামেজিং। নেক্রোটিজম এখন ফাসাইটিস। দেখেন এই তো মুখস্থ হয়ে গেছে একদম, তাসলিমা আপু ভেরি গুড। তারপর দেখেন এখন গ্রুপ স্টেপ্টোককাসের মধ্যে ভিরুলেন্স ফ্যাক্টর কারা থাকে, এম প্রোটিন, হাইড্রোনাইডেস, স্টেপ্টোকাইনেস, ডিএনএ, সুপার অ্যান্টিজেন, নামগুলো পড়তে হবে, ঠিক আছে। এম প্রোটিন, হাইড্রোনাইডেস, স্টেপ্টোকাইনেস, ডিএনএ, সুপার অ্যান্টিজেন। এম প্রোটিনটা কি, দিস ইজ আ ফিমব্রিয়াল প্রোটিন, তার মানে কি থাকবে, ওর ফিমব্রিয়া থাকবে, রাইট। একটা হচ্ছে ফিমব্রিয়াল প্রোটিন এবং ইনভলভ করবে হচ্ছে ক্যাপসুল ফরমেশনের সাথে, এবং এটা হচ্ছে অ্যান্টি ফ্যাগোসাইটিক, ওরে কেউ খাইতে পারবে না, ওকে কেউ এনগালফ করতে পারবে না। সো ম্যাক্রোফেজ হ্যাভ নো ফাংশন হিয়ার, ঠিক আছে। এখন আসেন ও ইনভলভ করবে কি, ও হচ্ছে কমপ্লিমেন্ট 3, কমপ্লিমেন্ট 3 আমরা পড়ছিলাম না, কমপ্লিমেন্ট 3 হচ্ছে ডিস্ট্রয় করে ফেলবে, যার কারণে ওই 3B 3A টা ডিস্ট্রয় করলে কি হবে, 3A থেকে 3B হয়, 3B কি করে, অপসোনাইজেশন করে। এখন যদি 3A রা যদি ধ্বংসই করে দেয়, 3B হতে পারবে, তাহলে অপসোনাইজেশন হবে না, ঠিক আছে। ইনভলভ ইন ডিস্ট্রয়িং C3 কনভার্টেজ এন্ড প্রিভেন্টিং অপসোনাইজেশন বাই 3B। এবং ও কি করবে, ও
দেখেন এই যে স্কারলেট ফিভার, টক্সিক শক সিনড্রোম, রিউমাটিক ফিভার, গ্লোমেরুলোনেফ্রাইটিস, নেক্রোটাইজিং ফাসাইটিস। জয় আপু আপনার মাইকটা একটু মিউট করবেন প্লিজ। ঠিক আছে, তাহলে এখান থেকে হচ্ছে কি আপনার ভিরুলেন্স ফ্যাক্টর গুলোর নাম জানতে হবে, ওইভাবে আসে না। আপনাকে হচ্ছে কি দিয়ে দিবে যে অল আর দ্য ভিরুলেন্স ফ্যাক্টর অফ গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস এক্সেপ্ট হুইচ ওয়ান। তাহলে অপশনে দিয়ে দিবে হচ্ছে এম প্রোটিন, স্ট্রেপ্টোকাইনেস, হায়ালুরোনিডেস, ডিএনএস, আরএনএস। তো আরএনএস, ভেরি গুড, এইভাবেই আসে কোশ্চেন। হ্যাঁ, তারপর দেখেন এখানে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস আমরা কি পড়ছি, গ্রুপ বি এর নাম কি? অ্যাকালেক্সিয়া, ভেরি গুড। এটা অলসো নোন অ্যাজ স্ট্রেপ্টোকক্কাস অ্যাকালেক্সিয়া। ম্যাটারনাল ক্যারিজ হবে 20 থেকে 35 ক্যারি করে জিবিএস, এবং ইন্টারমিডিয়েন্ট ক্যারিজ থাকবে। এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো ম্যাটারনাল ক্যারিজ 20 to 35% ক্যারি করবে জিবিএস, ইন্টারমিডিয়েন্ট ক্যারিজ করবে। ফিটাসে কি হবে? ম্যাটারনাল ফিটাল কলোনাইজেশন, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। যদি মায়ের আগের প্রেগন্যান্সিতে কলোনাইজেশন থাকে, পরের প্রেগন্যান্সিতে কিন্তু হাই রিস্কে থাকবে। এটা কি দেখে আপনি বুঝবেন কলোনাইজেশন ছিল কিনা? হিস্ট্রি দিতে হবে যে কলোনাইজেশন ছিল কিনা। হ্যাঁ, 10 মনে হয়, 10 এখন আসেন যে ইনভেসিভ নিওনাটাল ডিজিজ হবে কত? 1000-এ হচ্ছে 0.5। নিওনাটাল মর্টালিটি কত? ইউকেতে 6%। ওকে, যত ইউকের ইনসিডেন্স আছে, প্লিজ আমি আবার বলতেছি, এগুলা মনে থাকবে না, এটা মনে থাকা সম্ভব না। ইনসিডেন্স গুলা একটা পেজে আলাদা করে লিখে রাখবেন খাতায়। ধরেন যে খাতায় নোট করতেছেন, একটা সাইড লাস্টে 2-3টা পেজ শুধু রাখবেন ইনসিডেন্স। যখনই যেটা পড়বেন, লাইক এই যে ইউকেতে হচ্ছে জিবিএস এর ইনসিডেন্স কত, 6%, এটা একটু লিখে রাখবেন। ঠিক আছে, এটা একটু লিখে রাখবেন। যদি কোনো হিস্ট্রি না থাকে তাহলে কত জানেন? 1/1750 চান্স। আরে এটা দেখাও না আপু কেন? আরেকবার বলবেন? হ্যাঁ আপু, অবশ্যই বলবো। I will repeat 1000 times if you want, no problem. আমি এখানে আসি এটার জন্য। দেখেন, যদি মায়ের হচ্ছে জিবিএস ক্যারিয়ার থাকে এবং বাচ্চার যদি জিবিএস হয়, পরের বাচ্চার কিন্তু 50-50 চান্স থাকে। মায়ের যদি জিবিএস থাকে তাহলে 50% পজিটিভ, 50% নেগেটিভ। এই 50%-এর মধ্যে আবার পজিটিভ হবে পরের বাচ্চা 1/1750, আর হচ্ছে নেগেটিভ থাকবে হচ্ছে 1/400। ঠিক আছে, এটা এখন দরকার নেই, জাস্ট বলার জন্য বলতেছি, এগুলো মাথায় নেওয়া দরকার নেই। এখন দেখেন কিভাবে আমরা বুঝবো ফিটাসের হবে কি হবে না। যদি মায়ের যদি কোলোনাইজেশন থাকে প্রিভিয়াস প্রেগনেন্সি, তাহলে বাচ্চার হবে। ঠিক আছে, ইনভেসিভ নিওনাটাল ডিজিজ থাকবে কত? 0.5:1000 বার্থ। রিমেম্বার, এই যে এই পার্সেন্টেজ গুলো, আমি এটাই বলতেছি যে ইনসিডেন্স গুলা যে 6%, 80%, এগুলো আপনারা যে খাতে নোট করতেছেন, পিছনে একটা বা 2-3টা পেজ রেখে দিবেন এক্সট্রা। যখনই যে ইনসিডেন্সটা পাবেন লিখে ফেলবেন। ইনসিডেন্স সারা জীবন মনে থাকবে না, মনে থাকে না। এই যে আমার এই 1750 মনে হয় 1000 বার পড়ার পর আমার মনে আছে যে এটা 1750। ঠিক আছে, ইনসিডেন্স হচ্ছে 1750। ওকে, তারপর দেখেন ইন্ডিকেশন ফর অ্যান্টিবায়োটিক প্রোফাইলিক্সিস ডিউরিং লেবার, এটা কিভাবে হবে? কি কি দেখলে আপনি হচ্ছে কি অ্যান্টিবায়োটিক প্রোফাইলিক্সিস দিবেন? কি দিবেন বলেন তো এখানে? কি দিবেন? একটু আগে কি বললাম? ভেরি গুড, কি পেনিসিলিন দিবেন? বেনজাইল পেনিসিলিন। ঠিক আছে, বেনজাইল পেনিসিলিন, এটা কত আমরা দিব? 3 গ্রাম। 3 গ্রাম দিব হচ্ছে স্ট্যাট লোডিং ডোজ। দেন আমরা দিব কত? 1.5 গ্রাম। ঠিক আছে, সেম বেনজাইল পেনিসিলিন সিফিলিসে কি হবে বলেন তো? সেম বেনজাইল পেনিসিলিন জিবিএস এ হচ্ছে 3 গ্রাম, সেম বেনজাইল পেনিসিলিন সিফিলিসে হবে হচ্ছে 2.4 মিলিয়ন পার ml। ঠিক আছে, সেম বেনজাইল পেনিসিলিন। দেখছেন, এক একটা ডিজিজে এক এক রকম ডোজ হবে। ওকে, এখন দেখি আমরা গ্রুপ এটার মধ্যে কখন আমরা ইন্টিগ্রেশন দিব। হ্যাঁ, ইন্ডিকেশন কখন? অ্যান্টিবায়োটিক প্রোফাইলিসিস কিন্তু আপনি চাইলে দিতে পারবেন না। বাইরের কান্ট্রিতে কিন্তু ওরা সিজারও হচ্ছে অ্যান্টিবায়োটিক দিতে চায় না, নর্মাল ডেলিভারি তো দেয়ই না, সিজারও দেয় না ইউজুয়ালি। এখন আমরা হচ্ছে কি কখন আমরা ইন্ডিকেশন দিব? এইগুলা যদি না থাকে তাহলে আপনি দিবেন না, শুধু শুধু আপনি অ্যান্টিবায়োটিক দিবেন না পেশেন্টকে। ঠিক আছে, যদি না এই 6টা পয়েন্ট থাকে। 6টা পয়েন্ট কি? আর্লি অনসেট অফ জিবিএস ডিজিজ ইন আ প্রিভিয়াস বেবি, আগের বাচ্চার হচ্ছে জিবিএস ছিল প্রিভিয়াস বেবির। হ্যাঁ, মানে আগের যে ওর সিবলিং, হ্যাঁ এখনকার বাচ্চার যে সিবলিং, বড় ভাই বড় বোন যেটা ছিল, ওর হচ্ছে কি জিবিএস ছিল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জিবিএসটা আমি ভ্যাজাইনাতে পেয়েছি, অথবা হচ্ছে গিয়ে আমি ইউরিনে পেয়েছি। ইউরিন ইনফেকশনে আমি হচ্ছে কি জিবিএস পেয়েছি, অথবা আমি ভ্যাজাইনাতে পেয়েছি। পানি খাবো, হালকা গরম পানি দিও। হ্যাঁ, আচ্ছা, প্রলং র্যাপচার অফ মেমব্রেন অ্যাট টার্ম, কতক্ষণ ধরে র্যাপচার হয়েছে? 18 ঘন্টার উপর থেকে প্রম হয়ে গেছে। দিস প্রেগন্যান্সি আর হচ্ছে গিয়ে, হ্যাঁ এই প্রেগন্যান্সিতে আপনি পাইছেন, আগের প্রেগন্যান্সিতে পাইছেন কিন্তু বাচ্চার হয় নাই,
সো দ্যাট দরকার নাই। কিন্তু এখনকার এই কারেন্ট প্রেগনেন্সিতে পেশেন্ট লেবারে আসছে, আপনি ইউরিন টেস্ট করলেন, ওর হচ্ছে ভ্যাজিনাতে হাই ভ্যাজিনাল সোয়াব নিয়ে দেখলেন যে ওইখানে হচ্ছে জিবিএস আছে, তো জিবিএস থাকলে অ্যান্টিবায়োটিক প্রোফাইলাক্সিস আমার দিতে হবে, ঠিক আছে। তারপরে কি করব আমরা, যদি হচ্ছে গিয়ে প্রম হয়, প্রম কতক্ষণ ধরে হয়েছে, 18 ঘন্টার উপর ধরে হয়েছে প্রম, ঠিক আছে, প্রলং রাপচার হয়ে গেছে, 18 ঘন্টা ধরে প্রম হয়েছে, ওদেরকে আমার দিতে হবে। লেস দ্যান 37 উইকস এর আগে যদি প্রিটার্ম লেবার নিয়ে আসে, ঠিক আছে, প্রিটার্ম লেবার যদি 37 উইকস এর নিচে নিয়ে আসে, তাহলে হচ্ছে গিয়ে আমার দিতে হবে। প্রিটার্ম রাপচার অফ মেমব্রেন উইথ নোন জিবিএস, আমার হচ্ছে পেশেন্ট আমি আগে থেকে জানি ওর জিবিএস, কিন্তু ওর রাপচার হয়ে গেছে, তাহলে কি হবে, বাচ্চা খুব তাড়াতাড়ি হয়ে যাবে না, আর মার সংস্পর্শে চলে আসবে না। তাহলে হচ্ছে কি রাপচার অফ মেমব্রেন যদি হচ্ছে কি নন জিবিএস, একটা কি ইন্টারপার্টাম পাইরেক্সিয়া, যদি 38°C টেম্পারেচার থাকে, সো ইউ উইল হ্যাভ টু গিভ ইন্টারপার্টাম অ্যান্টিবায়োটিক প্রোফাইলাক্সিস। তাহলে কি আগের বাচ্চা ছিল, আমরা হচ্ছে কারেন্ট যে প্রেগনেন্সি, এখানে হচ্ছে গিয়ে আমরা ইউরিনে অথবা হচ্ছে ভ্যাজিনাতে পাইছি, পেশেন্টের জ্বর আছে, পেশেন্টের হচ্ছে প্রলং লেবার মোর দ্যান 18 আওয়ার্স, পেশেন্ট হচ্ছে 37 উইকস এর আগে আসছে, পেশেন্ট হচ্ছে গিয়ে কি হয়েছে, পেশেন্টের হচ্ছে গিয়ে আপনার র্যাপচার মেমব্রেন হয়েছে, কিন্তু সেটা হচ্ছে নোন কেস। বলেন আমাকে ঝুমুর আপু, বলেন ইন্ডিকেশন অফ অ্যান্টিবায়োটিক প্রোফাইলাক্সিস জিবিএস, কে বলবেন আমাকে? জয় আপু? আপু বেনজাইল পেনিসিলিন। না, ইন্ডিকেশন জিজ্ঞেস করেছি, ইন্ডিকেশন। কয়টা ইন্ডিকেশন ঠাসটুস বলে ফেলেন, এখান থেকে দুজনকে ধরবো, এখান থেকে দুজনকে ধরবো। ওর 6টা ইন্ডিকেশন। ওটা ইন্ডিকেশন আপু, যে আর্লি অনসেট অফ Previous ডিজিজ, এই প্রেগনেন্সি রাপচার মেমব্রেন উইথ জিবিএস আছে। ভেরি গুড। এবার বিফোর 37 উইকস, বিফোর 30 প্রিটার্ম রাপচার যদি হয়, প্রম যদি প্রম যদি মোর দ্যান 18 আওয়ার হয়, গুড। তারপরে আর এটা হচ্ছে ইন্টারপার্টাম পাইরেক্সিয়া যদি থাকে। ভেরি গুড। ওকে, মুনিরা বলেন 6টা পয়েন্ট। হুম। এরপরে হচ্ছে যদি প্রম যদি 18 ঘন্টার উপরে হয়, হুম। বা যদি 7 সপ্তাহের নিচে হয়, হুম। এরপর হচ্ছে ইন্টারপার্টাম পাইরেক্সিয়া যদি থাকে, হুম। আর হচ্ছে প্রম হয়েছে কার? নন জিবিএস non-GBS মাদারের, বেশি। ঠিক আছে 6টা, গুড। ভাই বলেন। আগের বাচ্চাতেই থেকে থাকে। হুম। এই প্রেগন্যান্সিতে যদি কালচার করে পাওয়া যায়, হুম। কি পাবেন আপনি, কোন জায়গায় কালচার করবেন? এই ভেজাল অস্ত্র বা আর কালচার গুড, তারপরে এটা বেশি। সে মোর দেন 18 আওয়ার্স যদি হচ্ছে প্রম থাকে, হুম। তারপর হচ্ছে 37 এর আগে যদি প্রিটার্ম হয়, হুম। প্রিম্যাচুর রাপচার মেমব্রেন হয় এবং ইন্টারপার্টাম পাইরেক্সিয়া। হাই ভ্যাজিনাল সোয়াব কিন্তু আমরা নেই না, আমরা হাই ভ্যাজিনাল সোয়াব এক জায়গায় নেই। হাইতে কি থাকে, টিভি থাকে না, টিভি কি ট্রাইকোমোনাস ভ্যাজিনালিস, এটাই শুধুমাত্র হাই ভ্যাজিনাল সোয়াব নেওয়া হয়, বাকিগুলো সব লো ভ্যাজিনাল সোয়াব, ঠিক আছে। এটা হচ্ছে এন্ডো সার্ভাইকাল, একদম ভিতর থেকে নেওয়া হয়, ঠিক আছে। বাকিগুলো হচ্ছে লো, এটা মনে রাখেন যে টিভি আমরা একটু উপরে টানাই না, সো হাই মানে টিভি, ঠিক আছে। ওকে, ভেরি গুড। এখন হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিম আমরা কি দিব বলে ফেলছি আমি, 3 গ্রাম লোডিং ডোজ দিব, ফলোড বাই 1.5 গ্রাম 4 আওয়ারলি আনটিল ডেলিভারি। যদি পেনিসিলিনে যদি কারো হচ্ছে অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে আমরা দিব হচ্ছে ভ্যানকোমাইসিন, ভেরি লাস্ট রিসোর্ট, বাট ভ্যানকোমাইসিন ইজ দ্য বেস্ট ওয়ান। আদারওয়াইজ না পেলে হচ্ছে আমরা ইরিথ্রোমাইসিন, ক্লিন্ডামাইসিন দিতে পারি, ঠিক আছে। আপু যদি অ্যালার্জি অ্যালার্জি থাকে, হ্যাঁ, এটা খুব কমন কোশ্চেন, এবং সবখানে দেখবেন যে পেশেন্ট আসছে, পেশেন্টের হচ্ছে গিয়ে মোর দ্যান 24 আওয়ার্স ধরে তার প্রম, পেশেন্ট হচ্ছে নোন কেস অফ জিবিএস, আর পেশেন্ট ইজ অ্যালার্জিক, দেন কি দিবেন? ভ্যানকোমাইসিন। এখন আসি আমরা স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি কোন গ্রুপে পড়েছে? ভেরি গুড, এই তো মনে পড়ছে, পিবি এক্সামিনেশন, ঠিক আছে। ওকে, তাহলে এটা হচ্ছে কি স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, সো দিস ইজ ডিপ্লোকক্কাস। ইজ দ্যাট ডিপ্লোকক্কাস পজিটিভ অর নেগেটিভ? নেগেটিভ। গুড, নেগেটিভ, গুড। আর কে পজিটিভ অর নেগেটিভ? পজিটিভ। নেগেটিভ কে বললো? আপু আমি ভুল করে বলেছি, ডিপ্লোকক্কাস পজিটিভ। আপনি ভিডিও অন করে ক্লাস করবেন, এখন ভিডিও অন করেন। হ্যাঁ, নেগেটিভ শুধুমাত্র নাইজেরিয়া, নেগেটিভ শুধুমাত্র নাইজেরিয়া, বলছি না, এটা ভুল করাই যাবে না, নেগেটিভ মানেই নাইজেরিয়া, নেগেটিভ কক্কাস একটাই পৃথিবীতে, না আর যদি আসে নতুন যদি মিউটেশন হয়ে হয়, ঠিক আছে। টিল নাও নেগেটিভ কক্কাস ইজ নাইজেরিয়া মেনিনজাইটিস, নাইজেরিয়া গনোরিয়া, ঠিক আছে। শারমিন আপু? আপু আমি নাইজেরিয়াই মিন করছি, যে ডিপ্লোকক্কাস নেগেটিভ।
স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া এটা একটা ডিপ্লোকক্কাস, দিস ইজ অলসো ডিপ্লোকক্কাস বাট দিস ইজ গ্রাম পজিটিভ ডিপ্লোকক্কাস। পজিটিভ, জি জি। ঠিক আছে, গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাস একটাই, নাইজেরিয়া গনোরিয়া। ঠিক আছে, নাইজেরিয়া স্পেসিস, দ্যাট ইজ নাইজেরিয়া গনোরিয়া, নাইজেরিয়া মেনিনজাইটিস। ঠিক আছে, ওকে। তাহলে এখন আসেন, এটা হচ্ছে কি দিয়ে করবো আমরা? ড্রাগসম্যান শেপ কলোনিজ করে এখানে, অপ্টোচিন সেনসিটিভ, বাইল সলিবল, এটা বাইল নট বাইট, এটা বাইল সলিবল। ঠিক আছে, ঠিক আছে। তাহলে হচ্ছে কজ কি করে? কজ করে হচ্ছে নিউমোনিয়াটা করবে কি? নিউমোনিয়াই করবে। সাথে হচ্ছে স্টেরোককাসে হচ্ছে গিয়ে অ্যাপারাটিক্যাল মেনিনজাইটিস করবে, আর প্রাইমারি ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস পাবো আমরা। ঠিক আছে, এটা কাদের হয়? প্রি পিউবার্টাল গার্লসদের হয়। পিউবার্টির আগে হচ্ছে গিয়ে যদি কোনো পেরিটোনাইটিস হয়, সেটা হচ্ছে ইউজুয়ালি স্টেরোককাস নিউমোনিয়া করে, হুইচ ইজ গ্রুপ এ হেমোলাইটিক স্টেরোককাস। ঠিক আছে, গ্রুপ এম কি? পার্শিয়ালি অর হচ্ছে কমপ্লিট? পার্শিয়াল, ভেরি গুড। এরপর আমরা আসি হচ্ছে এন্টারোকক্কাস। এন্টারোকক্কাস কোন গ্রুপে পড়ছে? জি, ভেরি গুড। তাহলে হচ্ছে যে দুইটা স্পেসিস থাকে এটার মধ্যে, এন্টারোকক্কাস ফিকালিস আর এন্টারোকক্কাস ফিডাম। এটা জিআইটি কমার্শিয়াল অর্গানিজম, এটা জিআইটি তে আমাদের কমার্শিয়াল হিসেবে থাকে, হ্যাঁ, নরমাল কমার্শিয়াল হিসেবে থাকে, এবং রেজিস্ট্যান্স করে হচ্ছে টু মেনি অ্যান্টিমাইক্রোবিয়ালস। কি কি করবে এটা? এন্ডোকার্ডাইটিস, প্রোক্টাইটিস, ওই জায়গাতেই থাকবে, হ্যাঁ, ওই জায়গাতেই ইনফেকশন করবে। কি করবে? এন্ডোকার্ডাইটিস করবে হার্টে, আর হচ্ছে প্রোক্টাইটিস করবে। ক্যান বি হেমোলাইটিক অর নন হেমোলাইটিক, ইউজ টু ক্লাসিফাইড অ্যাজ গ্রুপ ডি। এখন আসি আমরা, হ্যাঁ রাইট, নন হেমোলাইটিক হচ্ছে ফিকালিস, ভেরি গুড। কি বললেন আপনি, মনে রাখতে পারবেন না? দেখছেন, এখনই মুখস্থ হয়ে যাচ্ছে ক্লাসের মধ্যে। নাও ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে ফিকালিস পড়লাম, ডিসলেক্সিয়া পড়লাম, একালেক্সিয়া পড়লাম, আর হচ্ছে পায়োজন পড়ে ফেললাম। ঠিক আছে, এখন চলে আসবো আমরা হচ্ছে গিয়ে স্টাফাইলোকক্কাসে, বাট স্টাফাইলোকক্কাস একটা লিস্টেরিয়া আছে, লিস্টেরিয়া আমরা পরে পড়বো। ঠিক আছে, যেহেতু আমরা সিরিয়ালে আসতেছি, আমরা সিরিয়ালে যাই। ভেরি গুড, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে স্টাফাইলোকক্কাস, দেখছেন এগুলো কাজে লেগে যায়। তো আমরা পড়ি, আমরা হচ্ছে জানার জন্য পড়ি, জ্ঞানটা যদি কাজে লাগান আপনারা অনেক পেশেন্ট দেখবেন। আপু লিস্টেরিয়া পড়া লাগবে না? হ্যাঁ অবশ্যই লাগবে, লাগবে না মানে? লিস্টেরিয়া লাগবে, কিন্তু আমরা হচ্ছে সিরিয়ালি যাই, কারণ আমরা হচ্ছে গ্রুপ কি বলে, আমরা হচ্ছে গিয়ে গ্রাম পজিটিভটা পড়তেছি, তো স্টাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, আমাদের স্ট্রেপ্টোকক্কাস পড়া শেষ। নাও উইল গো টু স্টাফাইলোকক্কাস। আচ্ছা, আমাকে একটু বলেন তো লেকচার 2 তে কি আছে? লেকচার 2 তে একটু দেখেন তো ভাইয়া। লেকচার 2 তে আমাদের হচ্ছে গিয়ে একটু আছে, মানে গ্রুপ স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস আছে, তাহলে ওটার সাথে একটু পড়ায় ফেললে আপনাদের জন্য ইজি হয়ে যাবে। না, নট টক্সোপ্লাজমা, আপনাদের সাথে আমার বই মিলে না, দ্যাটস দ্য প্রবলেম। ওইদিকেই থাকবে, হ্যাঁ, টক্সিক শক সিনড্রোমের আশেপাশে থাকবে, মেবি আপনাদের পেজ নাম্বার 48 ওই আশেপাশে থাকবে। 51 না? রাইট, 51। ঠিক আছে, এই লেকচারে। ঠিক আছে, এটার পেজ নাম্বার কত? স্টেফিলোকক্কাস আপনাদের পেজ নাম্বার হচ্ছে কত? 51 নাম্বার পেজে আমরা একটু যাই, হ্যাঁ, এটার সাথে রিলেটেড পড়াগুলো একটু দেখে ফেলি। এই যে দেখেন, আবার এই কথাটা আসছে, কেন বলতেছি? এটা দাগ দিয়ে ফেলে কি হবে, এটা রিলেটেড যত লেকচারে যা কিছু আছে সব একসাথে হয়ে যাবে। ঠিক আছে, একটু সময় লাগবে, বাট এটা হয়ে যাবে একসাথে। তিথি আপু, আপনার মাইকটা মিউট করবেন প্লিজ। ওকে, গ্রাম পজিটিভ আফিনা, আচ্ছা আফিনা আপু, ওকে ফাইন, থ্যাংক ইউ আপু। এখন দেখেন, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আমরা পড়ছি স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস আমরা পড়ে ফেলছি। স্ট্রেপ্টোকক্কাসের মধ্যে হচ্ছে গ্রাম পজিটিভ আছে, ক্যাপসুলেটেড, দে আর মেনি ফর্ম চেইন, ভিরিডেন্স অর ডিপ্লোকক্কাস ফর্মেশন করে। ঠিক আছে, তাহলে হচ্ছে কি আমরা কি পড়লাম? ডিপ্লোকক্কাসের যে নিউমোনি পড়লাম, তাই না? এটা ডিপ্লোকক্কাসও ফর্মেশন করবে, একটা হচ্ছে চেইন ফর্মেশন করবে। মনে রাখবেন, স্টেপ মানে গ্রুপ অফ কি ক্লাস্টার, গ্রেপ লাইক ক্লাস্টার ফর্মেশন, আঙ্গুরের থোকা ফর্মেশন করবে। আর স্ট্রেপ্টোকক্কাস অলওয়েজ ফর্মিং চেইন, এবং এটা কি করবে? এটা হচ্ছে গিয়ে আগার ব্লাড আগার মিডিয়াতে হয় দেখে ওকে আমরা হেমোলাইসিস করতে পারি। হেমোলাইসিস করে আমরা কি পাই? আলফা হেমোলাইটিক পাই, বিটা হেমোলাইটিক পাই, নন হেমোলাইটিক পাই। নন হেমোলাইটিকটা কি? ফিকালিস, ভেরি গুড, ভেরি ওয়েল ডান। আর কি পাই আমরা? আমরা হচ্ছে গিয়ে আলফা হেমোলাইটিক পাই, দ্যাট ইজ পার্শিয়ালি হেমোলাইটিক। পুরাটা হেমোলাইসিস হয় না, অর্ধেক হয় অর্ধেক হয় না। ঠিক আছে, তো ওরা কি করবে? গ্রিন কালার অ্যারাউন্ড ইচ কলোনি ডিউ টু অল্টার্ড হিমোগ্লোবিন। পরীক্ষার কোশ্চেন, এই যে আমি কিন্তু পড়া দিব আপনাদেরকে, যে এক একটা কিন্তু আছে, কে কি কালারের কলোনি ফর্মেশন করে। কেউ গ্রিন কালার করে, কেউ হচ্ছে কি ইয়েলো কালার করে, সো এগুলো জানতে হবে। ঠিক আছে, তো গ্রিন কালার কলোনি ফর্মেশন করবে ডিউ টু অল্টার্ড হিমোগ্লোবিন, ভিরিড্যান্স এবং হচ্ছে স্টেফিলোকক্কাস নিউমোনি। আলফা কারা? পিভি, ভিরিড্যান্স এন্ড হচ্ছে নিউমোনি।
ডিফারেন্সিয়েট করবো হচ্ছে আমরা কি দিয়ে, অপ্রোচিটিন ডিস্ক টেস্ট দিয়ে। নিউমোনিটা হচ্ছে আইসোলেটেড থাকবে, নোজ থ্রোট এসব জায়গায় থাকে। 70% থাকে হচ্ছে হেলদি ইন্ডিভিজুয়াল, আমরা নোজে বা হচ্ছে থ্রোটে আমরা হচ্ছে নিউমোনিটা পাই। এবং ব্রিটেন্সটা কোথায় থাকে, মাউথ, কজেস ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস। ওকে, এরপর আমরা চলে আসি হচ্ছে বিটা হেমোলাইসিস। বিটা হেমোলাইসিস তো আমরা অনেকগুলা ভাগ করছি, এ থেকে এইচ পর্যন্ত, এবং এটা কমপ্লিটলি লাইসিস করে কি, লাল মানে রেড সেলকে পুরাপুরি লাইসিস করে দেয়। হ্যাঁ, পুরাপুরি লাইসিস করে দিবে। এবং এখানে কি আছে, এ হচ্ছে পায়োজেন, বি হচ্ছে একালেক্সিয়া, সি হচ্ছে ডিসলেক্সিয়া, ডি হচ্ছে এন্টারোকক্কাস। ঠিক আছে, তারপর কি এফ, এফ এ কি ছিল, এফ এ কি ছিল, লিভার অ্যাবসেস করে, হ্যাঁ বলেন। হ্যাঁ, অ্যাঞ্জিওসাস না তো, অ্যাঞ্জিওসাস। ওকে, ঠিক আছে, ভেরি গুড। ওকে, তাহলে হচ্ছে গিয়ে জিতে হচ্ছে গ্রুপ জি স্ট্রেপ্টোককাস, এইচ আমাদের বডিতে ওইভাবে কোনো প্যাথোলজি করে না। সো এখানে পায়োজেন, একালেক্সিয়া, ফিকালিসাসে ডিফারেন্সিয়েট করবো আমরা কি, ল্যান্সিফাইড ক্লাসিফিকেশন, যেটা আমি বললাম আপনাদেরকে, ওই বক্সে হচ্ছে ল্যান্সফিল্ড ক্লাসিফিকেশন বিটা হেমোলাইটিকে। ঠিক আছে, ওকে। এখানে হচ্ছে কি বিএস হচ্ছে একালেক্সিয়া করবে, গ্রুপ বি স্ট্রেপ্টোককাস একালেক্সিয়া, গ্রুপ এ তো হচ্ছে কি পায়োজেন কি কি করবে এখানে, ওই যে সোর থ্রোট করবে, স্কিন এন্ড উন্ড ইনফেকশন করবে, ইরাসিপিয়ালস করবে, ইম্পেটিগো করবে, রিউমেটিক ফিভার করবে, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস করবে, টক্সিক শক সিনড্রোম করবে, এগুলো হচ্ছে করবে গ্রুপ এ। গ্রুপ বি কি করবে, ভ্যাজাইনা, পেরিনিয়াম এবং রেকটাম, এটার মধ্যে হচ্ছে গিয়ে আইসোলেটেড অবস্থা থাকে, সো দ্যাট সে কি করতে পারে, ইজিলি সেপ্টিসেমিয়া মেনিনজাইটিস করতে পারে। ঠিক আছে, ডিএসটা হচ্ছে ফিকালিস, এটা নন হেমোলাইটিকও হইতে পারে, গাট কজে করে হচ্ছে ইউটিআই, ব্যাকটেরিয়াল এন্ডোকার্টাইটিস। ঠিক আছে, গামা হেমোলাইটিক, দিজ আর নন হেমোলাইটিক, সেটা কি ফিকালিস। ঠিক আছে, ওকে। এখন আসি আমরা স্ট্যাফাইলোকক্কাস। হুম হুম হুম। ওর উপরেই তো আপনার বিটা হেমোলাইটিকেও দিছে হচ্ছে ফিকালিস। হ্যাঁ, এটা তো দুটো ভাবে হইতে পারে, বললাম না যে স্ট্রেপ্টোকক্কাস ফিকালিস হচ্ছে দুইটা হইতে পারে, দুই জায়গাতেই হইতে পারে। ঠিক আছে, নরমালি হচ্ছে নন হেমোলাইটিক, নন হেমোলাইটিকটা যেটা সেটাই হচ্ছে গামা হেমোলাইটিক। ঠিক আছে, আচ্ছা। এখানে এই ছবিতে কিন্তু আছে আপনার ই দিয়ে রাখছে এন্টারোকক্কাস কিনা জানি না। এন্টার কোনটা, এই যে এইখানে যে চার্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ই ফিকালিস। ই ফিকালিস, এন্টারকক্কাস ফিকালিস, হ্যাঁ এটা হচ্ছে এস এটা ফিকালিস, হচ্ছে এটাও স্ট্রেপ্টোকক্কাস ফিকালিস কি, স্ট্রেপ্টোকক্কাস ফিকালিস। এটা তো বিভিন্ন ইয়া থাকে না, স্টেম থাকে না ওদের। এখন আসি হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস, ফিকালিস, হ্যাঁ হ্যাঁ, এগুলো তো সব স্ট্রেপ্টোকক্কাস, সবই হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। স্ট্যাফাইলোকক্কাসের মধ্যে কি ছিল আমাদের, গ্রাম পজিটিভ, এটাও একটা গ্রাম পজিটিভ কক্কাস। এটাও কোথায় গ্রো হবে, ব্লাড আগার মিডিয়াতে গ্রো হবে। ডিফারেন্সিয়েট করবো আমরা কি, কোয়াগুলেশন টেস্ট দিয়ে। এবং স্ট্রেপ্টোকক্কাস অরিয়াসটা হচ্ছে কোয়াগুলেস পজিটিভ। ঠিক আছে, তার মানে কি এটা ক্লট ফর্মেশন করতে পারে বা ক্লট প্রডিউস করতে পারে ওয়েন মিক্সড উইথ সেরাম। সেরামের সাথে যদি আমি মিক্স আপ করি, এটা কি করবে, ক্লট প্রোডাকশন করতে পারবে। ঠিক আছে, অলসো ক্যাটালিস পজিটিভ এবং হচ্ছে এক্সোটক্সিন প্রডিউস করে, তার মানে এক্সোটক্সিন প্রোডাকশন করতে পারে, ক্যাটালিস পজিটিভ। ঠিক আছে, কোয়াগুলেস পজিটিভ, এবং এটা কি নন মোটাইল, সো এক্সোটক্সিন যেহেতু প্রডিউস করতে পারে, তার মানে কি ও কি করবে, টক্সিক শক সিনড্রোম করবে এবং টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস। ছবিগুলো দেখালে বুঝবেন, আমি আমাদের নেক্সট ক্লাসে দেখাবো না যে এই যে কিরকম হয়েছে, পুরো স্ক্যারিং হয়ে হয়ে খুলে খুলে চামড়া খুলে খুলে পড়তেছে। এটা হচ্ছে টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস। তো স্ট্রেপ্টোকক্কাস অরিয়াস প্রডিউস করবে হচ্ছে ইয়েলো অরেঞ্জ পিগমেন্ট কলোনি। এটাকে কি পড়ছি আমরা, গ্রিন কালার, ভেরি গুড। স্ট্রেপ্টোকক্কাস অরিয়াস প্রডিউস করবে হচ্ছে ইয়েলো অরেঞ্জ পিগমেন্টেড কলোনি, ইয়েলো অরেঞ্জ পিগমেন্টেড কলোনি। ঠিক আছে, আচ্ছা এখন আসেন মিথিসিলিন রেজিস্ট্যান্স স্টেফাইলোকক্কাস অরিয়াস, রেজিস্ট্যান্স টু ফ্লুক্লোক্সাসিলিন বাট ইউজুয়ালি সেনসিটিভ টু ভ্যানকোমাইসিন। আমি একটু আগে বললাম না যে যদি পেনিসিলিন রেজিস্ট্যান্স থাকে আমরা কি দিব, ভ্যানকোমাইসিন। বাট এই যে মিথিসিলিন এমআরএসএ যেটা, মিথিসিলিন রেজিস্ট্যান্স স্টেফাইলোকক্কাস অরিয়াস, ওরা কি, ওরা হচ্ছে পেনিসিলিন ইউজুয়ালি হচ্ছে কি ওরা রেজিস্ট্যান্ট হয়, বাট সেই ক্ষেত্রে আপনি ওদের দিতে পারেন কি, ভ্যানকোমাইসিন। হ্যাঁ, ভ্যানকোমাইসিনটা মনে রাখেন। অলওয়েজ যেখানে বলবে যে পেনিসিলিন রেজিস্ট্যান্স অর যেখানে বলবে পেনিসিলিন অ্যালার্জি, গো ফর ভ্যানকোমাইসিন। এখন আসেন স্টেফিলোকক্কাস অরিয়াস ডিজিজ ইনক্লুডিং কি কি থাকে এখানে, আপনার বোন জয়েন্ট ইনফেকশন থাকবে, ব্রেস্ট অ্যাবসেস হবে, স্কিন হবে, ফুডবর্ন ইনফেকশন, টক্সিক শক সিনড্রোম, আইসোলেটেড নোজ থাকবে হচ্ছে 10 to 30% অফ হেলদি ইন্ডিভিজুয়াল। আর কি থাকবে আপনার, এপিডিডার্মিডিস, এটা হচ্ছে স্টেফিলোকক্কাস এপিডিডার্মিস, যেটা কোথায় ছিল, এটা হচ্ছে কোয়াগুলেস নেগেটিভ। ঠিক আছে, জাস্ট এই লাইনগুলো একটু দাগ দেন, এখানে মুখস্থ করতে হবে না, মুখস্থ করবেন আপনি চার্টগুলা, বাট এই দুটো একটু মিলায় পড়লে কি হবে, পুরাটাই হচ্ছে গিয়ে আপনার একসাথে কাভার আপ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এখন আমরা আগেরটাতে ফেরত যাই, পেজ নাম্বার 7 প্রবাবলি 9। ওকে, আচ্ছা, তাহলে স্টেফটোকক্কাস থেকে স্টেফাইলোকক্কাস আমরা এখান থেকে পড়লাম, এবং এখানে দেখেন আর2 লেখা আছে, এটা হচ্ছে গিয়ে ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস, তাই না, কারণ হচ্ছে গিয়ে যখন ইচ্ছা তখন যেটা দরকার সেটাতেও কাজ করতে পারে। কি ফরমেশন করবে, গ্রেপ লাইক
ব্রাঞ্চ অর গ্লেপ লাইক ক্লাস্টার ফরমেশন করবে, ঠিক আছে। ক্লাসিফাইড করব হচ্ছে গিয়ে টু ফর্ম অফ কোয়াগুলেজের উপরে ডিপেন্ড করে হচ্ছে এটা ক্লাসিফিকেশন হয়। এটা কি করে যে স্ক্যালডেড স্কিন সিনড্রোম, এটাই হচ্ছে এপিডার্মাল যে নেক্রোসিস যেটা বললাম, স্ক্যালডেড সিনড্রোম, টক্সিক শক সিনড্রোম, স্লাইম কি বলেন তো, আমরা যদি এই যে ক্যানুলা ইউজ করি না, ক্যানুলা যদি অনেকদিন থাকে কারো গায়ে, ওই দেখবেন যে জায়গায় জায়গায় ব্লাডের মতো লম্বা লম্বা ইয়ে হয়ে গেছে, এবং ওটা দেখবেন টান দিলে এরকম লম্বা একটা ইয়ে ব্লাডের একটা ক্লটের মতো লম্বা করে একটা বের হচ্ছে, সেটাই হচ্ছে গিয়ে স্লাইম। হ্যাঁ, এটা স্লাইম ফর্মেশন করে ক্যানুলাতে, দেখবেন ক্যানুলা ব্লক হয়ে যায়, তখন দেখবেন যে ব্লাডের একটা ইয়ে এসে এরকম লম্বা একটা হচ্ছে রডের মতো একটা তৈরি করে, ওটাই হচ্ছে বের করে দিলে ঠিক হয়ে যায়, এটাই হচ্ছে স্লাইম। আর মেথিসিলিন রেজিস্ট্যান্স স্টাফিলোকক্কাস অরিয়াস এর মধ্যে কি থাকবে? কোয়াগুলেস পজিটিভ, ডিএনএস পজিটিভ, ক্যাটালেস পজিটিভ, ঠিক আছে। ওকে, এখান থেকে আর লাগবে না। স্টেফিলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস ডান। যদি আমি বলি যে হোয়াট ইজ দ্য পজিটিভ অর্গানিজম দ্যাট কজ স্কারলেট ফিভার? স্টাফিলোকক্কাস অরিয়াস, স্টাফিলোকক্কাস এপিডার্মিডিস, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। Streptococcus pyogen. ভেরি গুড। Group A. তারপর যদি আমি বলি যে ওকে, a 30 years old woman come to see you and advise, আমি জাস্ট স্টেপ টু স্টেপ হলো একটু ডিসকাস করতেছি কোশ্চেন। হ্যাঁ, a 30 years old woman, শুনেন সবাই, come to see you and advise she has felt a little unwell with diarrhea and flu like symptom. She is 28 weeks pregnant. Upon questioning she disclosed that soft cheese, এটা আপনারা পারবেন না, এটা দিব না, এটা দিব না, ঠিক আছে। ওকে, যেটা পারবেন না সেটা দিই, এটা আপনারা পারবেন, ঠিক আছে। এটা শুনেন, আর 29 years old, হ্যাঁ 29 years old, লেবারে ওয়ার্ডে আসছে and gone into labor. A normal vaginal delivery is planned. Her last child born 2 years ago. Now had early onset of group B streptococcal disease. Vaginal swab taken 2 weeks ago was negative for GBS. Antibiotic treatment should be administered. Which antibiotic we will give? IV clindamycin 900 mg, IV clarithromycin 500 mg, amoxicillin 1 gram, benzyl penicillin 3 gram. Benzyl penicillin 3 gram. Benzyl 3 gram. বিপি। সবই পারেন, তাহলে কি কোশ্চেন করবো আর? ঠিক আছে, দেখি আর কি করা যায়। আচ্ছা, আমাকে বলতে সেম কোশ্চেন আমি যদি বলতাম যে পেশেন্ট ইজ নোন অ্যালার্জিক টু পেনিসিলিন, ভ্যানকোমাইসিন। ভ্যানকোমাইসিন। Vancomycin. ঠিক আছে, জান সবাই জুলাইতে পরীক্ষা দিবেন, ঠিক আছে। ওকে, জুলাইতে পরীক্ষা দিবেন, আফটার রেজাল্ট ইউ উইল গিভ মি আ টাইট হাগ। হ্যাঁ, ঠিক আছে আপু তাহলে, ট্রিট দিব আপনাকে। ইনশাআল্লাহ। এখন দেখেন আমরা লিস্টেরিয়াতে চলে আসছি। হ্যাঁ, লিস্টেরিয়াটা কি? লিস্টেরিয়াটা হচ্ছে কি আপনার, এটাও হচ্ছে কি সাবস্টেন্স হচ্ছে বিটা হেমোলাইটিক। হ্যাঁ, লিস্টেরিয়া মনোসাইটোজেন্স। সো এটা এফেক্ট করবে হচ্ছে একক, দশক, শতক। হ্যাঁ, 10,000-এ একজন প্রেগনেন্ট ওম্যান। দিস ইজ রিলেটেড টু প্রেগনেন্সি। সাবস্টেন্স আর বিটা হেমোলাইটিক, দ্যাট মিনস ও কি করতে পারে, টোটালি ও হচ্ছে গিয়ে আরপিসিটাকে কি করবে, লাইসিস করে ফেলতে পারবে। এবং এটা কি করবে, প্রডিউস করবে ফ্লাজেলা এট রুম টেম্পারেচার বাট নট 37 ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। ও হচ্ছে ফ্লাজেলা ফর্মেশন করতে পারে, কিন্তু ও কিন্তু নর্মালি ফ্লাজেলা কিন্তু 37 ডিগ্রি মানে 37 ডিগ্রি নিচে যদি থাকে, রুম টেম্পারেচার যদি থাকে, ও হচ্ছে গিয়ে ফ্লাজেলা তৈরি করতে পারবে। হ্যাঁ, এটা একটা কোশ্চেন আসে পরীক্ষাতে। এবং কজ করবে কি, লিস্টেরিওসিস। লিস্টেরিওসিস থেকে কি হবে আমার, মেনিনজাইটিস, হেপাটোস্প্লেনোমেগালি, ব্রাডিকার্ডিয়া, এবং ট্রান্সমিটেড হবে কি দিয়ে, কন্টামিনেটেড ফুড দিয়ে ট্রান্সমিটেড হবে। ফিটাসে যাবে হচ্ছে ট্রান্সপ্লাসেন্টাল স্প্রেড দিয়ে, অ্যাসেন্ডিং ইনফেকশন দিয়ে, ঠিক আছে। প্লাসেন্টাদের মধ্যে কি করবে, প্লাসেন্টাতে হচ্ছে মিলিয়ারি গ্রানুলোমা তৈরি করে ফেলবে ও। এটা কিন্তু খুব খারাপ। হ্যাঁ, একদম প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি হয়ে বাচ্চা মরে যাবে ভিতরে, আইওডি হয়ে যাবে। তো এটা কি করবে হচ্ছে মিলিয়ারি গ্রানুলোমা ফর্মেশন করবে, ফোকাল নেক্রোসিস, একদম প্লাসেন্টার মধ্যে নেক্রোসিস করে দিবে। সো দ্যাট কি হবে, বাচ্চা ব্লাডের কি বলবে, প্লাসেন্টাল যে আপনার নর্মাল যে ম্যাটারনাল প্লাসেন্টাল যে ট্রান্সমিশনটা হবে, হ্যাঁ ব্লাড ট্রান্সমিশন, ওটা তো হইতে পারবে না। সো দ্যাট বাচ্চা হচ্ছে গিয়ে এই যে প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সির জন্য আইওডি হয়ে যায়। সো ফোকাল নেক্রোসিস হবে। এবং ফিটাল মর্টালিটি রেট হচ্ছে কত দেখেন, 50%। মানে 2 জন পেশেন্টের যদি লিস্টেরিয়া হয়, একজন পেশেন্টের বাচ্চা মারা যাবে।
বুঝা গেছে? এটা খুবই হাই মর্টালিটি রেট, হ্যাঁ, পাশে লিখে রাখেন হাইয়েস্ট মর্টালিটি। ট্রিটমেন্ট আমরা কি দিব? আপু আমি হচ্ছে একটা পেশেন্টকে এরকম পাইছিলাম প্লাসেন্টার ভিতরে পুরো ক্লট হয়ে গেছে। আমি হচ্ছে আল্ট্রাসাউন্ডে হচ্ছে হার্ট রেট যখন 180 দেখছি তখনই সাথে সাথে সিজার প্ল্যান করছি। সিজারের সময় আমি প্লাসেন্টার ভিতরে পুরো বড় বড় ক্লট পাইছি। তো তাই না? পরে বাচ্চাটা ভালো ছিল কিন্তু আরেকটু হইলে আইডি হয়ে যেত। এগুলো খুব বাজে, মানে এটা একদম প্লাসেন্টা একদম শেষ করে দেয় লিস্টেরিয়া। তো এটা ট্রিটমেন্ট দিব আমরা ওনার হচ্ছে ডাব্লিউবিসি কাউন্ট ছিল 23,000। তাই না? অনেক বেশি ছিল তো। ঠিক আছে, তাহলে আমরা ট্রিটমেন্ট দিব কি দিয়ে? এখানে হচ্ছে অ্যামোক্সিসিলিন আর জেন্টামাইসিন দিয়ে দিব, বাট এটা ট্রিটমেন্ট হবে কতদিন? উইক হচ্ছে 3 উইকস পর্যন্ত আমি এটা হচ্ছে ট্রিটমেন্ট দিব। ঠিক আছে।